नमस्कार। आज हम आपके सामने लेकर आए हैं नाटक केनाराम बेचाराम। यह कहानी श्री बेचाराम चटर्जी और उनके परिवार की है। श्री बेचाराम चटर्जी अपने ही घर में हो रहे निरंतर तिरस्कार और अपमान सहन न करने के कारण घर छोड़कर कहीं चले जाते हैं। कहानी यहाँ से शुरू होती है कि कैसे धन संपत्ति और गहनों के लोभ में उनका अपना ही परिवार एक बहुरूपिये को भी पिता मानने को तैयार हो जाता है। नकली पिता के साथ मिलकर धन संपत्ति हथियाने के इस षड्यंत्र का क्या होगा अगर असली बेचाराम वापस आ जाए। यही कहानी प्रस्तुत है आपके सामने इस नाटक में केनाराम बेचाराम। হ্যালো, শুধু মৈনাকিয়ান্স। আর কিছুক্ষণের মধ্যেই যে নাটকটা এখানে মঞ্চস্থ হতে চলেছে সেটা আমাদের মৈনাক নাট্যগোষ্ঠীর অভিনয়ে আপনাদের সামনে মনোজ মিত্রের বিখ্যাত নাটক কেনারাম বেচারা। এ নাটকের ব্যঙ্গ রসাত্মক চরিত্রগুলোকে নাট্যকার একটা পরিবার, তার যে অবস্থান, বাস্তব অবস্থান এখনকার দিনে সমাজে, সেটাকেই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদের পরিবারের সবচেয়ে ব্রাত্যজন হচ্ছেন আমাদের বয়স্করা। এই বয়স্কদের অবশিষ্ট যে ধন সম্পত্তি যা আমাদের মধ্যে থাকে, তাদের কাছে থাকে, আমরা পরিবারের বিভিন্ন সদস্যরা বিভিন্ন রকম ফন্দি ফিকির খুঁজি, সেইগুলোকে আত্মসাৎ করা। তার মধ্যে নিজেদের মধ্যে শুরু হয় লড়াই। এই আত্মসাৎ করার মাধ্যমে তার যে ভালোবাসা, তার যে ইচ্ছে, তার যে আকাঙ্ক্ষা, এর কোনোটাইকেই কিন্তু আমাদের কাছে গুরুত্ব পায় না, শুধুমাত্র ওই ধন সম্পদের লোভে। সুতরাং শুরু হয় আমাদের নিজেদের পরিবারের মধ্যে অশান্তি এবং নিজেদের আত্মসাৎ করার যে বিভিন্ন রকমের প্রচেষ্টা। এই সমস্ত বিষয়ে তার মধ্যেও পরিবারের মধ্যে থাকেন কিছু বিবেকবান মানুষ, যারা তাদের পাশেই দাঁড়াতে চেষ্টা করেন, কিন্তু তারা খুব ক্ষীণ। এই সমস্ত টানাপোড়েনের মাধ্যমে যে নাটক শুরু হতে চলেছে, আপনারা দেখুন। আমাদের মৈনাক নাট্যগোষ্ঠী অভিনয়ে এই নাটক শুরু হতে চলেছে কেনারাম বেচারাম। এই নাটকে যারা সহযোগী ভূমিকা নিয়েছেন, যাদের ছাড়াই এই নাটক সম্ভব হয় না: আলো তাপস দাস, মঞ্চসজ্জা রঞ্জিত দে, মেকআপ বিশ্বনাথ দাস, ধ্বনি বাপি দাস, পরিচালনায় আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শ্রী অভিজিৎ মণ্ডল মহাশয়। আর শুরু হচ্ছে নাটক কেনারাম বেচারাম।
নিরুদ্দেশ সম্পর্কে একটি ঘোষণা। বেচারাম চাটুর্যে, বয়স 70, মাথার চুল পাকা, মুখে খোঁচা খোঁচা গোঁপদাড়ি, গায়ের রং আধময়লা, মাতৃভাষা বাংলা, পরিধানে লাল লুঙ্গি ও গেরুয়া পাঞ্জাবি, বগলে একটি ছাতা। গত 28 তারিখ হইতে নিরুদ্দেশ। কোনো সহৃদয় ব্যক্তি সন্ধান জানাইলে তাহাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হইবে। সন্ধান জানাইবার ঠিকানা শ্রীধর, ওই রে, কি হলো? চাপা দিবি? যাই। ওগো শুনছো? চা কই? আর চা খায় না। এদিকে ঘোরটা তো বেশ ভালোই পাকিয়ে উঠলো। কেন, কি হলো? তোমার বোন বুড়ি আবার কি বলছে সে? বলবে আবার কি? নিজের বোনকে চেনো না? বলছে সেই গয়নার কথা। গয়না? হ্যাঁ হ্যাঁ, গয়না। তোমার মার গয়না। ভাগ দাও তা। ওরা এলাহাবাদ ফিরছে কবে? ফেরার তো কেউ কোনো নামও করছে না। আশ্চর্য! আর কতদিন জ্বালাবে? কি করে বলবো? কিছু বলতে গেলেই তোমার ভগ্নিপতি বলছে, বৌদি এই বিপদের দিনে আপনাদের ফেলে রেখে যাব। বিপদ তো দেখছি তারই সবচেয়ে বেশি। 1 মাস হলো শ্বশুর মশাই সেই যে নিরুদ্দেশ হয়েছে, তারপর থেকে স্ত্রী এসে যে বসে আছে, খাচ্ছে দাচ্ছে আর রোজ কাগজে একটা করে বিজ্ঞাপন ছাড়ছে। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, বেচারাম চাটুর্যে, বয়স 70, পাকা চুল, লাল লুঙ্গি, বগলে ছাতা। সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার। হ্যাঁ, কোনো মানে হয়? সত্যি প্রদীপ বাবুর ধৈর্য আছে বটে। আরে তোর এত পাকামো কিসের? বাপ তো হারিয়েছে আমাদের, তোর কি হারিয়েছে? তোর তো হারিয়েছে বউয়ের বাপ। তোর এত মাথা ব্যথা কিসের? বলছি, সিন্ধুকের চাবিটা খুঁজে পেলে? কোথায় গেল বলো তো? আরে খোঁজো খোঁজো, ওর মধ্যেই তো বাবার সবকিছু, মার গয়নাপত্র সব। কি করব, সব দেখা হয়ে গেছে, কোথাও নেই সেই চাবি। দেখো তোমার বাবা আবার সেটা ট্যাকে নিয়ে নিরুদ্দেশ হলেন কিনা। আরে না না, যে কথা লিখে যায় যে আমি চলিলাম ধরিবার চেষ্টা করিও না, সে একবারেই যায়। ও চাবি টাবি নিয়ে যাবে না। যেতেও পারে, যেরকম লোক তোমার বাবা, সব দিক দিয়ে আমাদের বিপদে ফেলাটাই হচ্ছে ওনার উদ্দেশ্য। আমি বলি কি, তুমি সিন্ধুকের কোম্পানিতে একটা খবর দাও, ওরা এসে ভেঙে ফেলি। আরে না না, প্রদীপরা থাকতে থাকতে ভাঙাভাঙি করলে তো জানাজানি হয়ে যাবে। আমি বরং ওদের তাড়াতাড়ি করে এলাহাবাদ রওনা করার চেষ্টা করি। তুমি বরং সিন্ধুকটাকে নজরে নজরে রাখো। ভাগ। কমাস ধরে আমার ব্যবসাটা টটারিং কন্ডিশন। বাবাকে কবার বললাম মার গয়নার কথা। ওসব ভাগ টাগ আমি হতে দেব না। দাদা, দাদা, এই যে প্রদীপ, এসো এসো। দাদা বাবু, এই যে আপনার দুধ চা, জামাই বাবু আপনার লাল চা। দে দে দে, বাহ। ওই দাদা, আমি অনেক ভেবে দেখলাম ওই টিজ্ঞাপনে কোনো কাজ হবে না। হবে না, হবে না। তোমার বৌদিকে এক্ষুনি এই কথাই বলছিলাম আমি। 1 মাস হয়ে গেল, নো রেসপন্স। যা, আপনি যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন প্রদীপ বাবু। হ্যাঁ বৌদি, আমার মাথায় এবার অন্য প্ল্যান এসছে। আবার প্ল্যান? ইডিয়েট। হ্যাঁ, এটা চা হয়েছে না চিরতার জল হয়েছে? আবার চিনি নিয়ে ইডিয়েট শ্রীধর। আচ্ছা, আমি কোনো কথায় থাকবো না। বলছি প্রদীপ, আবার একটা প্ল্যান? হ্যাঁ দাদা, এইবারের প্ল্যানে শ্বশুর মশাইয়ের খোঁজ পাওয়া যাবে, কোনো মার নেই। কুকুর। কুকুর? হ্যাঁ কুকুর। এই কুকুর দিয়ে খোঁজালে কেমন হয়? আর পুলিশের কুকুর, লাকি কিংবা মিতা। শ্বশুর মশাইয়ের গায়ের একটা ফতুয়া বা পাঞ্জাবি শুকিয়ে ছেড়ে দিলে সেই কুকুরটা সেই গন্ধ নাকি নিয়ে নিশ্চয়ই ছুটতে আরম্ভ করবে।
রাস্তাঘাট দোকানপাট ডিঙিয়ে সে কাউকে না কাউকে একসময় কামড়ে ধরবেই। যাকে ধরবে সেই হলো গিয়ে আমাদের বুড়ো কর্তা বাবু। একেবারে শিওর শট। আমি আজই থানায় কথা বলে এই ছুটন্ত কুকুরের পেছনে ছুটতে শুরু করব। সে কি? না না, আপনি জামাই মানুষ, আপনি শুধু শুধু কুকুরের পেছনে ছুটবেন কেন? কিন্তু বৌদি, এই অবস্থায় বসে থাকা কি করে যায় বলুন তো? বৌদি, জামাই বাবু না ছুটতে পারলে আমি না ছুটতে পারি। এই, সব কথার মধ্যে একদম থাকবে না। গেট আউট। যাকে আমি কোনো কথাই থাকবো না। প্রদীপ, তোমার সিনসিয়ারিটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই ভাই। 1 মাস ধরে বাবার জন্য যে তুমি ফিল করছো তার জন্য সত্যিই আমরা গ্রেটফুল। কিন্তু কিছু মনে করো না, তোমার প্ল্যানটা যেমন গোলমেলে তেমনি উদ্ভট। কেন দাদা? ধরো, কুকুর দিয়ে খুনি ধরা গেলেও বাবা ধরা যাবে কিনা নো সিওরিটি। কিন্তু দাদা, প্রসেসটা তো একই। ওয়েট, সেকেন্ডলি রিস্ক। ধরো কুকুরটা যদি সত্যি গিয়ে বাবাকে কামড়ে ধরে, হাইড্রোফোবিয়া, অবধারিত জলাতঙ্ক। সে ধরো বাবা তাও যদি বা পালিয়ে গিয়ে বেঁচে থাকে, তুমি তো তাকে মেরে ফেলছো। মেরে ফেলছি? ভেবে দেখুন, আবার যদি কুকুরটা একটা ভুলক্রমে উল্টো পাল্টা লোককে কামড়ে ধরে বসে? আর ভুল সে করবেই, আল বাদ করবে। আমরা আকছার দেখি, গভর্নমেন্টের বড় বড় চাকুরেরা উদর পিণ্ডে পুদর গাড়ি চাকরি। আরে এ তো তাদেরই হাতে গড়া একটা কুকুর মাত্র। ভেবে দেখুন, তখন কি আমরা বাধ্য থাকবো না সেই উল্টো পাল্টা লোকটাকেই অভ্যর্থনা করে ঘরে তুলতে? তার থেকেও বড় কথা কি জানো? রিলেশন। 1 মাস ধরে যাকে ছেলে জামাই মিলে খুঁজে বার করতে পারলো না, তাকে নাকি খুঁজে বার করবে একটা কুকুর, একটা সম্পূর্ণ অনাত্মীয় গভর্নমেন্টের চাকুরে। হ্যাঁ, না না ভাই, ব্যাপারটা ভাবতেই কেমন। দাদা, আমি এতটা ভেবে বুঝতে পারোনি। তো ভাই, 1 মাস ধরে যে এক্সটেনশন লিভে আছো, তোমার ছুটিটা পুরোচ্ছে কবে? পরশু দাদা। পরশু? তাহলে তো কালই টিকিট কাটতে হয় দীপু। হ্যাঁ, দাদা, আমি ভাবছিলাম ছুটিটা কয়েকদিন এক্সটেন্ড করিয়ে নেব। হ্যাঁ? হ্যাঁ, মানে অনেক ছুটি জমা পড়ে আছে তো। কি মুশকিল? ছুটি পড়ে আছে মানেই সেটা খরচা করতে হবে নাকি? তাছাড়া আপনি তো অনেক করলেন প্রদীপ বাবু। না না প্রদীপ, ও তোমরা কালই রওনা হও ভাই। চাকরি বাকরির ক্ষেত্রে কোন রকম গাফিলতি এগেইনস্ট মাই প্রিন্সিপাল। তোমরা কালই যাও ভাই, কালই যাও। কিন্তু বৌদি, শ্বশুর মশাইয়ের একটা খবর না নিয়ে তাকে এভাবে হারানোটাই বোধহয় আমাদের কপালে ছিল প্রদীপ বাবু। আপনি আর কি করবেন? যা, তবে এবার আপনি আসুন। বৌদি, বৌদি, বৌদি। কি আশ্চর্য! বেচারাম চাটু যে আউট হতে না হতে ওই কটা গয়নার ওপরে। এই শোনো, তুমি আর চুপ করে বসে থেকো না। তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? না, এই, তুমি কি এটা কেলেঙ্কারি বাঁধাতে চাও নাকি? এর মধ্যে কেলেঙ্কারি কি আছে? আমার মায়ের গয়না আমি নেব না? বুড়ি, সবকিছু একটা সময় আছে, পাগলামি করো না। খালি সময় দেখাচ্ছ আর সময় দেখাচ্ছ। এদিকে 1 মাস হয়ে গেল উইদাউট পে নিয়ে এখানে এসে বসে আছো, সে খেয়াল আছে? শোনো, দাদার কাছে যাও, গিয়ে বলো। আমি বলবো? হ্যাঁ, তুমি বলবে। কেন, তোমার মনে নেই বিয়ের সময় বাবা বলেছিলেন মায়ের সব গয়না, বাবার স্থাবর অস্থাবর সম্পত্তি সমান সমান ভাগ হবে বাবার অবর্তমানে। বাবা তো এখন অবর্তমান, বাবার অবর্তমানে। কি হচ্ছে বুড়ি? দেখতে বুঝতে শুনতে পাবেন যে। শুনুক, ওই বউই বাবাকে তাড়িয়েছে বিষয় আশয়ের লোভে। বুড়ি, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না। কেউ যদি স্বেচ্ছায় নিরুদ্দেশ হন, সে দায়িত্ব কি আমাদের? স্বেচ্ছায় একজন 70 বছরের বুড়ো মানুষ গায়ে ফুল লাগাতে দেওয়া হয়েছে? এই শ্রীধর, যেদিন সকালে বাবা চলে গেলেন সেদিন বাবা কি খেতে চেয়েছিলেন রে? সেদিন মেটে চচ্চড়ি সর্দি। তাকে তা দেওয়া হয়েছিল? চুপ করে থাকিস না, বল। সেদিন মাসের কত তারিখ ছিল রে শ্রীধর? সেদিন 27 বৌদি। মাসের 27 তারিখে 250 টাকা কিলোর মেটে খাওয়ানোর সাধ্য আছে তার ছেলে? তাছাড়া
আজকালকার পাঠাদের মেটে হয় না চর্দি। সুরির সাক্ষী মাতাল, পাঠায় মেটে হয় না। কোন দিন শুনবো আমে আটি হয় না। হ্যাঁ, আমি বলেছিলাম বাবা গরম মশলা দিয়ে ওলকপি রেঁধে দিচ্ছি। ফুলকপি, বাহ! ওলকপি, বাহ! কোথায় চাঁদি, কোথায় কলা কাঁদি? মেটে কেনার পয়সা ছিল না, আমাকে একটা টেলিফোন করা হলো না কেন? আমি মানি অর্ডার করে টাকা পাঠিয়ে দিতাম। কত বড় দেয়ার বান্দা তুমি! পুজোর সময় কোন বার একখানা কাপড়ের ওপর উঠেছ? আমার বাবাকে আমি দিই না দিই তাতে তোমার কি? যারা বাবাকে দাড়ি কামানোর পয়সা পর্যন্ত দিত না, তারা আবার ঠোঁট বাঁকাচ্ছে। আচ্ছা, 2-4 দিন দাড়ি না কামালে কি হয় বলুন তো প্রদীপ বাবু? তিনি কি অফিসে যাচ্ছেন না আদালতে যাচ্ছেন? রিটায়ার্ড লোকের দাড়ি রাখাটাই ভালো নয় কি? হ্যাঁ, মানে দাড়িতে চোখ ভালো থাকে। দাড়িতে চোখ ভালো থাকে? যারা বাবাকে আমার একটা এদো ঘরের মধ্যে থাকতে দিয়েছিল, বাবা আমার তীব্র রোগ যন্ত্রণায় সুতীব্রভাবে ছটফট করেছে। এলাহাবাদে বসে তুমি তা জানলে কি করে? নারীর টান, বুঝলে? নারীর টান। নারীর টান থাকলে পারস্যে বসেও জানা যায়। করনি? বাবাকে ঘর পাহারায় বসিয়ে রেখে 3টে 6টা 6টা 9টা করনি? এই সিনেমা দেখা নিয়ে কোনো কথা বলবে না বুড়ি। 1000 বার বলবো। লজ্জা করে না এই বুড়ো বয়সে টিভির ওই ন্যাকা ন্যাকা প্রেমের সিরিয়ালগুলো বসে গিলতে? অসভ্যের মতো অপমান করছে। দেখছেন প্রদীপ বাবু, আপনি দেখছেন তো? বদি, বদি, বদি! ছি 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 বুড়ি, দীপ্তি বদির কাছে মুখ থাকলো না। আই চুপ! দীপ্তি বৌদির কাছে মুখ থাকলো না, খালি দীপ্তি বৌদি আর দীপ্তি বৌদি, মুখে আর কোনো কথা নেই না? বুড়ি, আমি কোথায় নিজের গয়না বেচে মায়ের গয়নার লোভে কালকা ঠাট বাট বজিয়ে রাখছি, আর সেদিকে খেয়াল নেই, তাই না? খালি দীপ্তি বৌদি আর দীপ্তি বৌদি। আর কি হচ্ছে বুড়ি? এই তোমাদের দুজনের মধ্যে কি চলছে গো? আরে শুনতে পাবেন যে। শোনো, আমি ভয় করি না, গয়না আমি নেবই। তুমি চলো আগে এলাহাবাদে, তোমার মজা দেখাচ্ছি। খালি দীপ্তি বৌদি আর দীপ্তি বৌদি, তাই না? বাড়িতে কে আছেন? কে আছেন? কই, কোনো সারা শব্দ পাইনি কেন? আরে বাড়ি শুদ্ধ সবাই নিরুদ্দেশ হলেন নাকি? কে আছেন? এই যে, নমস্কার। নমস্কার, নমস্কার। আপনি? আগে এই অধমের নাম শ্রী নগেন পাজা, এই ব্র্যাকেটে বর্ধমান। আমি ওই বর্ধমানের নগেন পাজা। নগেন পাজা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না মশাই। চিনবেন, একটু বাদেই চিনবেন। আচ্ছা, এখানে শ্রী শুভেন্দু চট্টোপাধ্যায়। আমি আপনি? বেশ। আচ্ছা বসি। আচ্ছা শুভেন্দু বাবু, এই আপনার বাবা এই শ্রীযুক্ত বেচারাম চাটুর্যের বয়সটা কত হবে আন্দাজ? 70? বলুন। আরে বাবা, আমার তো বেশিক্ষণ বসবার সময় নেই। যাকে, আচ্ছা মাথার চুল সব পাকা হবে তো? বলুন, কি মুশকিল। যাকে, আচ্ছা ওই চোখে চশমা হবে? হ্যাঁ, চোখে চশমা হবে। ওই তো মা জননী আমার ঠিক ধরে ফেলেছে, চোখে চশমা গেল। আচ্ছা পরনে? আধময়লা লাল লুঙ্গি। লাল লুঙ্গি, বেশ। আচ্ছা গায়ে? গায়ে পাঞ্জাবি, গেরুয়া। গেরুয়া পাঞ্জাবি গেল। আচ্ছা বগলে ছাতা ছেঁড়া। ছাতা ছেঁড়া, পাটটা বেঁকানো। হ্যাঁ। বেশ গেল। আচ্ছা আর হাতে? হাতে হাত কাড়া। বাপি এসে গেছো? আমাকে তো আসতেই হবে, যেখানে মেয়ে 60 ঘা পড়েছে
আমাকে আসতেই হবে। এই আপনি একটা কি যেন বলছিলেন, ওই হাতে হাত করা? হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লকা। তোমার নাম কি? আগে নগেন পাজা। পাজা? বেচারাম বাবু সম্বন্ধে জিজ্ঞেস করছিলে না? বলো, আমাকে বলো। এই আপনি কে? সিনিয়র অ্যাডভোকেট চারুচন্দ্র চৌধুরী, বার অ্যাট ল। ছি ছি ছি। ছিছি করছো কাকে? আগে ওই আপনাকে, ওই চারুচন্দ্র চৌধুরী, সংক্ষেপে সি সি সি। সেটা আচ্ছা, ওই ইনি বেচারাম বাবুর কে হন? বেচারাম বাবু হলেন আমার বাবা, আর ইনি হলেন আমার শ্বশুর মশাই। ও, তার মানে ইনি হলেন ওই বেচারাম বাবুর বেয়াই। বেশ বেশ। আচ্ছা, এই আপনার বেয়াই বেচারাম বাবুর হাঁপানি হবে তো? হবে মানে? এ কোন দেশি কথা? হাঁপানি তো ওনার ছিলই। পাবেন পাবেন, থাকলে সবই পাবেন। আচ্ছা, ভালো কথা, এই পেপারে বিজ্ঞাপনটা বা আপনি দিয়েছিলেন তো? হ্যাঁ, মানে আমার হয়ে ওই আমার ভগ্নিপতি দিয়েছে। সে যেই দিক, মানে ওই সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার তো আপনি দেবেন। কেন বলুন তো, বুঝে পেয়েছেন নাকি? আরে জান মশাই, পুরস্কারের টাকাটা রেডি করুন। তার মানে রেডি করুন, আপনার বাবা এসে গেছে। আগে হ্যাঁ, এসে গেছেন। এ কি, এ আপনারা সবাই এরকম মুশড়ে পড়লেন কেন? ও মায়েরা, এ কি? আরে কাঁদছেন কেন? আরে একদিন বাদে বাবা বাড়ি ফিরে আসছেন। ফিরে আসতে কে বলেছে? বুড়ো মানুষ নিরুদ্দেশ হয়েছেন, আবার ফিরে আসতে কে বলেছে? ছি 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 তালুই মাস্টার, আজকের এই আনন্দের দিনেও? আনন্দের দিন আজ একটা হেস্তে নেস্ত করে ছাড়বো, কাউকে ছাড়বো না। বাপি, তুই চুপ কর। তোর শ্বশুর আমায় ঠকিয়েছে। আমি চারুচন্দ্র চৌধুরী, বার অ্যাট ল, যে মক্কেলকে ধরি তার মাথায় কাঁঠাল ভাঙি, সবাইকে জবাই করে মেয়ের বিয়ে দিলুম। কি পেয়েছে? মেয়ে কি পেয়েছে? তা আমি কি করে জানবো বলুন তো, এই আপনার মেয়ে কি পেয়েছে না পেয়েছে? কিচ্ছু পায়নি, মেয়ে কিচ্ছু পায়নি। সারা জীবন একটা বড় ভূতের সংসারে নাজেহাল হচ্ছে। আচ্ছা আপনি ঠিক কি বলতে চাইছেন? খোলসা করে বলুন তো। হলছে হবে তোমার বাপের কাছে, অনেকদিন মুখে মুখে কথা হয়েছে, এবার লিগাল অ্যাকশন। সিন্ধুকের চাবি যদি না পাই, কোমরে দড়ি, হাতে হাত করা, সোজা লকা। ছি ছি ছি। আরে বাবা, এ কি মারামারি করবে নাকি? বাবা, এরকমই সিআরপি শ্বশুর তো আমি বাপের জন্মে দেখিনি। আরে মশাই, ওনাকে ধরুন না। তুই নিরুদ্দেশ অভিভাবক, সিন্ধুকের চাবিটা রেখে যেতে কি হয়েছিল আমার মেয়ের কাছে? এমন একটা বেয়াকের লোককে নিয়ে এসে বোঝো ঠেলা। আরে আমার কি দোষ? এই আপনারা ওই পুরস্কারের কথাটা ঘোষণা করতে গেলেন কেন? কি ধূর্ত দেখেছো তোমরা? কি ধূর্ত! পুরস্কারের কথা ঘোষণা হতেই ছুটফুট করে এসে ধরা দিয়েছে। হবে না, হবে না। আরে এরকম করলে না, এরকম করলে বেচারাম বাবু আবার নির্ঘাত কেটে পড়বে। যতক্ষণ না এখানে সম্পত্তির একটা ফয়সালা হচ্ছে, ওনাকে ঢুকতে দেওয়া যাবে না। সে আবার কেমন কথা? যার সম্পত্তি সেই থাকবে বাইরে? ছি ছি ছি। এই চিচি করছো কাকে? বাবা, আগে আমি আপনার নাম নিয়ে কিছু বলছি না, এই আমি আপনার এই প্রস্তাবটাকে ছি ছি করছি। আচ্ছা মশাই, ওনাকে একটু সামলান, আর এই সম্পত্তির ফেসলা স্টপ করুন। ও সম্পত্তি, তাই বলুন। তাই ওই বেচারাম বাবু পথে আস্তে আস্তে আমায় বলছিলেন যে এবার উনি সব সম্পত্তি ছেড়ে দেবেন, যে তাকে খুশি করতে পারবে তার হাতে সব তুলে দেবেন বলেছেন। 1000 বার বলেছেন যে তার যত্ন আত্তি করবে তার নামেই উইল। সত্যি সত্যি বলেছেন? আপনি একটু আগে আমার বাবাকে লকআপে পাঠাবেন বলছিলেন না? বলেছি বলে কি আর তোমার বাবার গায়ে হাত দেবো মা? এই তালুই মশাইকে তুমি আজও চিনলে না? বিআই মশাই আমার কত আদরের লোক। দীপু শোন, শ্বশুরমশাই ফিরে আসলে আদর আপ্যায়ন, যত্ন আত্মি, তোষামত খোসামত, বেলের পানা। বেলের পানা? শ্রীধর, এই শ্রীধর, এইদিকে শোন। এক্ষুনি বাজার থেকে 2টো কচি ডাব আর একটা পাকা বেল নিয়ে আয়, বেলের পানা করব। যা, চলে যা। আচ্ছা। এই তুমি চুপ করে আছো কেন?
তুমিও কিছু আনতে দাও। এই শ্রীধর, দুটো ক্ষীর কদম। अच्छा শ্রীধর, দুটো পিতৃভোগ। पितृभोग হ্যাঁ, अच्छा দুটো মাতৃভোগ, मातृभोग अच्छा ছানার জিলিপি। अच्छा আর শ্রীধর এক ভার ময়ূরী। अच्छा আর শোন শোন, পাঞ্জাবি হোটেল থেকে এক ভার মেটে চচ্চড়ি। বুঝেছি বুঝেছি পাকা ডাব কচি বেল মিষ্টি দোকানে মেটে চচ্চড়ি তুই কি ভুলভাল বলছিস? ঠিক করে শোন, দুটো কচি ডাব, একটা পাকা বেল, আর পাঞ্জাবি হোটেলের মেটে চচ্চড়ি। সেটাই তো পাকা ডাব কচি বেল মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি আমার জন্য এক ঠোঙা পপকর্ন। পপকর্ন আচ্ছা শুভেন্দু বাবু, আপনি তো একটা কথা আমাকে বললেন না, বাবাকে আপনি ধরলেন কোথায়? কোথায়? কত দূরে? কি অবস্থায়? তখন তিনি কি করছিলেন? কি করছিলেন? সেই সময় মানে আমাদের সেই প্রথম সাক্ষাতের শুভ মুহূর্তে আপনার আদরের বেয়াই মশাই কলা খাচ্ছিলেন। আগে হ্যাঁ, আরে বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মের ধারে বসে এই লাইনের ওপর পা ঝুলিয়ে ঝুলিয়ে কলা খাচ্ছিলেন। দিশি বর্তমান কলা আর একটা কাঁচ কলা পাশে রেখে দিয়েছিলেন, পরে পাকলে খাবেন বলে। শ্বশুরমশাই কলা খাচ্ছিলেন? আমার বড্ড দেখতে ইচ্ছা করছে, দেখতে ইচ্ছা করছে। আরে ওনাকে ধরুন। এই দূর থেকে আমি সেটা লক্ষ্য করলাম, আর সঙ্গে সঙ্গে মাল কাট। কি করে? আপনি তো বাবাকে আগে কখনো দেখেননি মশাই। শুভেন্দু বাবু, আরে ওই সময়টুকুর মধ্যে আমি আমার এই নোট বই খুলে ওনার এই বয়স, পোশাক আশাক, চেহারা, মায়ের ছাতাটা পর্যন্ত মিলিয়ে নিলাম। সেসব তো আমার নোট বই এলো কি করে? কেন, এই আপনারা যে ওই পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন সেখান থেকে তো সব কিছু মিলিয়ে নিয়ে এই চুপি চুপি এগিয়ে বেচারাম বাবুর কাছাটা টেনে ধরতেই ওই কলা ফেলে দিয়ে লাইনের উপর দিয়ে পাই 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 ছুটলেন? বেচারাম বাবু ছুটলেন? আমার বড্ড দেখতে ইচ্ছে করছে। আরে ধর মশাই, আরে বেচারাম বাবু ছুটলেন তা বলে আপনি ছুটছেন কেন? বেচারাম বাবু তো ছুটলেন, তার পিছু পিছু আমিও ছুটলাম। হঠাৎ দেখি সেই লাইনে একখানা ট্রেন স্পিডের মাথায় ছুটে আসছে। বেচারাম বাবুর সেদিকে কোনো খেয়াল নেই। ট্রেনটা আসছে 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 আসছে, চাপা দে 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 দে। তখন আমি বেচারাম বাবুকে জাপটে ধরে লাইনের ওধারে ঠেলে দিতে ওই হুইসেল দিয়ে দীপু চল। শ্রীধর, জলাম তাড়াতাড়ি জলাম। বাপি কি হলো? শ্রীধর, জল নিয়ে আসে কি? বাবা, এই অনেক কষ্টে আপনার বাপিকে ভেতরে পাঠানো গেল। হ্যাঁ শুভেন্দু বাবু, তো তারপর আমি ওনাকে জিজ্ঞেস করি, আচ্ছা মশাই, এই আপনার একটা আক্কেল নেই? হ্যাঁ, এই দিনের বেলা গেছেন সুইসাইড করতে, আরে মানুষ তো রাতের বেলায় এসব কাজ করে। তাতে উনি কি বললেন? উনি বললেন আমার যে কেউ নেই, কিছু নেই, আমার সাজানো বাগান যে শুকিয়ে গেছে নগেন। মিথ্যে, ডাহা মিথ্যে কথা। আরে আমিও তো তাই বললাম এই নগেন বাজার সঙ্গে পিঁয়াজি করবেন না মশাই, ওসব ড্রিবলিং করে আমার সাথে পার পাবেন না। এই নিয়ে গেলাম একটা মিষ্টির দোকানে, বুঝলেন? এই দেখুন তার বিল, এই দেখ। তারপর ওই একটা হোটেলে আমরা এক রাত কাটালুম, এই দেখুন না তার বিল। থাক ওই যখন আমি ওই ফাইনাল বিল বানাবো এইগুলোকে আমি ওই ইনসিডেন্টাল চার্জ হিসাবে ধরে দেব। তো সারা রাত ধরে আমি ওনাকে বোঝান, ঘরে ফিরে চলুন বেচারাম বাবু, ঘরে ফিরে চলুন। সংসারে থাকতে গেলে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় না? আরে আমিও তো তাই বললাম। আমি বললাম, আচ্ছা মশাই, আপনার কিসের দুঃখ? হ্যাঁ, ঘরে চলুন, সেখানে সুখ পাবেন, শান্তি পাবেন, এই মাছ এলে মুড়োটা পাবেন, গরু দুইলে দুধ পাবেন, আর এই মশা কামড়ালে গোটা একটা মশারি পাবেন। তার মানে আপনি প্রচুর লোভ দেখিয়েছেন, বলুন। ভাগ্যিস কালকে আপনি ওই বর্ধমান স্টেশনে ছিলেন মশাই। ছিলাম মানে? আর ছিলাম মানেটা কি? আমি তো থাকি। আর শুধু বর্ধমানই বা কেন, এই বর্ধমান আর খড়গপুর এই দুটো স্টেশনেই তো আমি
পাহারা দিই। পাহারা দিন তার মানে কি মশাই? ওয়াচ করি। আরে এই দুটো মেন স্টেশন দিয়েই তো এই শতকরা 90 ভাগ ওই পলাতক, নিরুদ্দিষ্ট এরা সবাই পাস করে। আমি তাদের ধরি। কি ধরো? এই এই আগে প্রথমে ওই রেডিও ধরি, তারপর খবরের কাগজের কাটিং ধরি, তারপর ঝড়ের বেগে উড়ে যায় বর্ধমান আর খড়গপুর। পালিয়েদের খুঁজি, ধরি, তারপর যথাস্থানে পৌঁছে দিই। তা ধরুন এইভাবে এই পাহারা বসিয়ে ওই মাসে 50 থেকে 60টা মতন কেস হয়। কিছু মনে করবেন না, এটাই কি আপনার পেশা? হ্যাঁ শুভেন্দু বাবু, এটাই পেশা, এটাই নেশা। আচ্ছা ভালো কথা, এই আমার এই ওই পালিয়েদের ধরে ঘরে পৌঁছে দেবার ব্যাপারে আমার কিন্তু একটা রেট আছে। সে তোমার যা রেট আছে তা তুমি পাবে, আমরা কি তোমার ফাঁকি দেবো? ছি ছি ছি, আসলে ওই রেট তো আমার একটা নয়, ওই ডিফারেন্ট রেট আছে। তো আমি কয়েকটাই পড়ে শুনিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ওই আপনার বাবার রেটটা কত হবে। ধরুন 20-25 বছরের ছেলে, হতাশ প্রেমিক, বাড়ি ছেড়ে চলে গেছে। তাকে যদি ধরে আমি বাড়ি পৌঁছে দিই, তার রেট হলো গিয়ে 600 টাকা। আবার ধরুন বাড়ির বউ সিরিয়ালে নামবে বলে বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে যদি ধরে আমি বাড়ি পৌঁছে দিই, তার রেট হলো গিয়ে এই 25,000 টাকা। এই মোটামুটি এর মধ্যেই আপনি আপনার বাবার রেটটা ঠিক করে ফেলুন। আচ্ছা সে নয়, ভাবনা চিন্তা করে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, বেশ। আমি তাহলে ওই বেচারাম বাবুকে নিয়ে আসি। হ্যাঁ বেচারাম বাবু, ও বেচারাম বাবু, এই ওই তো উনি এসেই পড়েছেন। আরে আসুন মশাই, আসুন 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 আসুন। এই অবস্থা কি করে হলো নবীন বাবু? ওই যে বললাম, ওই লাইনের ধারে পড়ে গেছিলেন তো। কি কষ্ট, কি ভোগান্তি! কেন কেন এভাবে নিজেকে কষ্ট দিলেন বাবা? আসুন, বসো বাবা। আচ্ছা বাবা, তুমি তো মারা পড়তে। ও বাবা, আমি তোমার গুরু বলছি। বাবা আগে ডাব দেব না বেলের পানা দেব? ও মশাই, এই ডাব খাবেন নাকি বেলের পানা খাবেন? ওই দেখুন এই পাটাকে কিরকম একটা নাড়িয়ে না 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 করছে, মনে হচ্ছে পানা খাবে, পানা। আচ্ছা বাবা, বিকেলে একটু ক্ষীর খাবে? ও বাবা, আমি তোমার গুরু বলছি। ও মশাই, ক্ষীর খাবেন নাকি? ওই দেখুন ওই হাতটাকে কেমন একটা দইয়ের মতো করে কই 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 করছে, মনে হচ্ছে দই খাবে, দই। ও শ্রীধর, দই নিয়ে আয়। শ্রীধর, বেলের পানাটা নিয়ে আয় তো। যাই, এই তো বেলের পানা। এই নিন, স্ট্র দিয়ে দিয়েছি। দেখো দেখো কি খিদে পেয়েছে, কেমন চো চো করে টানছে। আমি বলি কি, তুমি বরং বাবাকে ওপরে আমাদের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও এবার। দাদা, আমি বরং ডক্টর চ্যাটার্জিকে ডেকে নিয়ে আসি। এই শুনছো, দাঁড়াও। এ নাও, ব্যাগটা নিয়ে যাও। বাড়িতে না পেলে চেম্বারে পাবে। বাবা, তোমার জামাই ডাক্তার ডাকতে গেছে। আচ্ছা বাবা, তুমি চান করবে? এই চান করবে কি? আরে এই অবস্থা চান আবার করবে কি? এই চান টান করবে না। বাবা, আপনার বেয়াই এখানে আছেন, নাও বাপি কথা বলো। রে মশাই, বলি রেল লাইনের ধারে কলা খেতে খেতে সিন্ধুকের চাবিটা আবার ফেলে আসেননি তো? আরে না মশাই না, আরে নগেন পাঁচা এরকম কাঁচা কাজ করেন, কিচ্ছু ফেলে আসিনি, সব এই গুছিয়ে নিয়ে এসেছি। মা, ও মা, তাতাই কে গো মা? কে এসেছে? ওই দেখ কে, তুই তো দাদুর জন্য কেঁদে কেঁদে। দাদু এসেছে? জানেন নগেন বাবু, তাতাই আমাদের দাদু বলতে অজ্ঞান। আচ্ছা, ওই বেচারাম বাবু বুঝি নাতনিকে খুব ভালোবাসতেন? হ্যাঁ,
আমার তাতাই তো ওনার চোখের মণি। সেবার দোল খেলতে গিয়ে চোখে আবির পড়ে তাতার চোখ দুটোই নষ্ট হয়ে গেল। তখনই দাদুই তো ডাক্তার বাড়ি ছোটাছুটি করে, দাদু, ও দাদু, দাদু কথা বলছো না কেন? ও মশাই, আরে নাতনি ডাকছে, সারা দিন আদর করুন। দাদু, ও দাদু, এই বেচারাম বাবু। বাবু, এই যে আপনার মেটে চচ্চড়ি। আমায় দাও তো শ্রীধরদা। এনে তাতাই। ও দাদু, তোমার মেটে চচ্চড়ি যে। তাতাই চামচে করে খাইয়ে দে। ও দাদু, খেয়ে নিন। খেয়ে নাও, বাবা, বাবা। খেয়ে নিন। বাবা, বাবা, খেয়ে নাও। খেয়ে নিন। খেয়ে নাও বাবা। বাবা খেয়ে নাও। খাও। খেয়ে নিন। এই বেচারাম বাবু, খেয়ে নিন। এই বেচারাম বাবু কি করছেন? এই বেচারাম বাবু কি করছেন? খেয়ে নাও। এই বেচারাম বাবু। কে? পাঠা, মুরগি, রুই, কাতলা, শিঙি মাছ, মাগুর মাছ, মাংস বলতে ছুঁই না আমি। আমি দীক্ষা নিয়েছি না নগেন। এ তো অন্য লোক। আমি গোড়াতেই বুঝতে পেরেছি এ আমার দাদু না, কখনো না। তোমরা সব কি গো? না না, এ আমার দাদু না, হতেই পারে না। এ আমার দাদু না, কখনো না, আয় তাতাই। কখনো না, কখনো না। হ্যাঁ মশাই, এ কাকে ধরে এনেছে? কেন? এই তো বেচারাম চাটুর্যে, আপনার পরম পূজনীয় পিতা ঠাকুর। কই কই শ্বশুর মশাই কই? কে? এতক্ষণ ধরে ভূমিকা করে কি কাণ্ডটাই না বাঁধিয়েছেন। কেন মশাই? আরে ইনি তো আপনার বাবা, নিন প্রণাম করুন। আরে নিয়ে জানে কে? ছ্যা ছ্যা, কি কাণ্ডটা বাঁধিয়েছেন। দেখছেন মেয়েদের অবস্থা। দীপু, স্পেলিং সল্ট, বাপির মাথা ঘুরে গেছে। বাপি, শ্রীধর, জল নিয়ে আসো, জল আনো, শ্রীধর, জল আন। আরে এ কি? আরে সবাই চলে গেলেন কেন? ও মায়েরা, আরে এ তো ভালোবাসা। ও মাসা, আপনি বসুন। এ তো ভালোবাসার পাত্তর। এবার আপনারাও আসুন। আসবো মানে? বেরো, এই উদর বিন্দি উদর গায়ে চাপাতে এসছো। তার মানে? তার মানে? সব গুপলেট করে বসে আছো। আরে কিসের গুবলে? আরে ভুল করছেন মশাই, ভুল। কিসের ভুল? আরে মিলিয়ে নিন। এই দেখুন, লাল লাল লুঙ্গি মিলেছে, হ্যাঁ। তারপর দেখুন এই গেরুয়া ফতুয়া, হ্যাঁ মিলেছে, হ্যাঁ। তারপরে এই 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 ছাতা বাটটা মেকানো মিলেছে। আপনি হাঁপানি চেয়েছিলেন তো? মশাই একটু হাঁপান তো। আরে ধর মশাই, এনু হাঁপানি হবে? আসল লোকটিকেই তো খুঁজে পাচ্ছি না। আরে ছেকে তুলে নিন। আরে এর মধ্যে থেকেই আপনার এই আসল লোকটাকে ছেকে তুলে নিন। এই গন্ডে এই কলা পড়াটাকে নিয়ে বিদায় নাও দেখি। আমার পুরস্কার দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। কিন্তু ওনার বাড়ি থেকে ওনাকে কেন নিয়ে যেতে যাব? ওনার বাড়ি আলবাত ওর বাড়ি। এবার আপনাদের জিনিস সে আপনারা বাড়িতে রাখবেন নাকি বাগানে রাখবেন আপনারা বুঝবেন। আমাদের জিনিস। আরে বলছি তো মশাই, ইনি বেচারাম চাটুর্যে। তুমি আমায় বেচান চাটুর্যে ছেড়ে দিয়ে এসছো। দেখছেন দেখছেন বেচারাম বাবু, আপনাকে তখন থেকে এরা কি অপমানটাই না করছে। আর আপনার সামনে আমাকেও ছাড়ছে না। আজকালকার লোকজন বড় অসভ্য হয়ে উঠেছে। তুমি কিছু মনে করো না নগেন। এই, তুমি কে? আমায় চিনতে পারছো না বেয়াই? আরে আমি তোমাদের বেচু। বেচু খেলে কচু। এবার বের হন। কি যুগ পড়েছে বুঝতে পারছেন? বুঝতে পারছি, আমাকে ঘিরে একটা বিরাট ষড়যন্ত্র চলছে। তাই তো দেখছি। নইলে এই চুলে মিল, দাড়িতে মিল, আমার ছাতার বাটেও মিল। তবুও যে কোথায় আপনাদের আটকাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ইনি আপনার বেআইয়ের চেয়ে কোন অংশে কম? বেচান বাবু বিকালবেলা পাশা খেলতেন, তিনি পারেন। পাশা? অমশাই পারেন না? হ্যাঁ। দেখে দিন। 16 আছি, 17 আছি, 18 আছি, 19 পাস। ডবল রং করো। 420 প্রদীপ 420। বেচারাম বাবু খেলতেন পাশা,
এ যার হিসাব দিচ্ছে এ তো তাসের 29। এ চলবে না বলছেন? এ কেন মশাই, 29 তো ভালো খেলা। যাকে ও মশাই, আরে পাশার দানটা দিন না। এই 3, 9, এই 6। এই 6, 3, 9, এই ছক্কা পাঞ্জা, এই কোচে 12। কোচে 12 নিন, সামলান। এ তাস আর পাশা দুটোই পেলেন, এ আবার একটা এক্সট্রাও পেলেন। ধুর মশাই, এই সকাল থেকে না আপনার এই ঘ্যান 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 প্যান 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 শুনে না মাথাটা একেবারে ধরে গেছে। 5 মিনিট সময় দিয়ে আমরা ভেতরে যাচ্ছি, ভেবে দেখুন সহজে যাবেন না অন্য পথ নেব। আসুন তালিম মশাই। নগেন, ধর মশাই, চুপ করে বসুন। বসবো কি গো, আমার যে গা কাঁপছে। শক্ত হয়ে এঁটে বসুন। বড্ড ভয় করছে নগেন, যদি ধরে মারে। মার খাবেন? হ্যাঁ, মার খাবো। হ্যাঁ, পেটে খেলে পিছে সয়। আমার যে কেউ নেই নগেন, এই সংসারে আমি একা। আরে এখন আর নিজেকে একা বলছেন কেন? এই তো পেলেন এত সবকিছু। আহা, এই তো কোনো এক বেচারাম চাটুজ্যের। আপনার হতে কতক্ষণ? হ্যাঁ, পারবে নগেন? এই সব আমার করে দিতে পারবে? কত আগেই তো পারতাম। আরে মরতে ওই ব্যান্ডেজটাকে খুলতে গেলেন কেন বলুন তো? কি করব, নাতনিটা যে ওই মেটুলি নিয়ে পেছনে এটুলির মতো পড়ে গেল। জানো তো আমি মাছ মাংস ছুঁই না, দীক্ষা নিয়েছি না। আরে একদিন না হয় খেতেন, তারপরে সেটেল হয়ে গেলে ছেড়ে দিতেন। এখন ভুগুন। এ মনে হচ্ছে না আপনাকে ওই বর্ধমানের লাইনে বেঁধে রেখে আসি। চলুন তো মশাই, চলুন। না 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 না, তুমি যা বলবে আমি তাই করব। ঠিক তো? হ্যাঁ, আমি যা বলবো তাই করবেন। হ্যাঁ, চেপে বসুন। হ্যাঁ, বসুন বসুন। দেখুন না আমি কি করি। হ্যাঁ। আমি বর্ধমানের নগেন পাজা কত রাজা মহারাজাকে ফিট করে দিলাম, ওই ভাওয়ালের সন্ন্যাসী আরে তাকে পর্যন্ত পাল্টে দিলাম। আর সামান্য একটা বাবা, তাকে ফিট করতে পারবো না? ওই গোড়াতেই কেমন বেলের পানাখানা ধরিয়ে দিলাম বলুন। পানাটা বড় মনোরম হয়েছিল। আচ্ছা নগেন, ওই ক্ষীরটির দেবে বলে এসব কেড়ে নিয়ে গেল কেন? ধরে রাখতে পারলেন না বলে। আরে ধরে রাখার তো একটা আর্ট আছে নাকি, সেটা তো জানতে হবে। এই আপনাকে দিয়ে হবে না মশাই, চলুন তো। না হবে না, হবে না না, চলুন বর্তমান না, হবে না আপনাকে দিয়ে, চলুন। কেটে পড়ো, মানে কেটে পড়ো। কি কাণ্ড, একেবারে বোকা বাড়িয়ে দিয়েছে। শুধু গাদা গাদা পয়সা বেরিয়ে গেল ছেলে মেয়েদের মিষ্টির পিছনে। কর্তা বাবু যে আদার কোনো কালে পাইনি এই বাড়িতে, এটা ফালতু লোক, সেটাই পেয়ে গেল। শ্রীধর, আই শ্রীধর। ও ছোট্টি, কি খবর শুনেছেন? কি রে? দাদা বাবু বলেছেন যাকে আমি কোনো কথায় থাকবো না। আই বল, দাদা বাবু কি বলেছেন? বলবো? হ্যাঁ বল। দাদা বাবু বলেছেন গয়নার ভাগপত্র হবে না। আচ্ছা, হ্যাঁ, তিনি সব নেবেন। গায়ের জোরে? তা কেন, বাবা তো মারা যাননি, মরার পরে তো বাটমারার কথা। না মরলেও বাবা তো এখন নেই। না, নেই ছোটদি, তবু আছেন। কর্তা বাবু ত্রিশঙ্কু হয়ে ঝুলছেন, কোনো ভাগপত্র হবে না, যা যেমন আছে তেমনি থাক। থাকাচ্ছি থাকাচ্ছি। এই যে দাদা শোনো, ভাঙো সিন্দুক। না, কেন? সেরকমই তো কথা ছিল, তাই না? বাবার সমস্ত সম্পত্তি বাবার অবর্তমানে সমান সমান ভাগ হবে। বাবা তো এখন অবর্তমান, বাবার অবর্তমানে। না না না, তাকে কি অবর্তমান বলা যায় প্রদীপ? না, তা ঠিক যায় না। তা
ঠিক যায় না? 1 মাস হয়ে গেল যে লোকটা নেই। 1 মাস একটা লোক না থাকলে তাকে অবর্তমান বলে যায়। কোনো ভাগটাগ হবে না, সব কিছু ইনট্যাক্ট থাকবে বড় ছেলের কাছে, মানে আমার কাছে। আচ্ছা, এই মতলব সবকিছু একাই খাবে ভেবেছো? তাই এই বুদ্ধিটা বুঝি? ছি ছি ছি, তোমার এই ঘোরের শ্বশুরকে চিনতে কারো বাকি নেই। কি বললো? ঘোরেন না তো কি, যিনি মিথ্যে সাক্ষী সাবুত দিয়ে উইল তৈরি করতে ওস্তাদ। মিথ্যে সাক্ষী সাবুত এনে উইল তৈরি করে দেবেন। এই যে শুভেন্দু বাবু, তাই আপনাদের যে আমরা এই 5 মিনিট সময় দিয়ে বাইরে গেলাম, তা কি ভাবলেন? হ্যাঁ, এই সোজা পথে একে মেনে নেবেন নাকি আমাকে ঘুর পথ ধরতে হবে? কি লোক দেখছেন দাদা? ওনাকে আমি যা যা বললাম উনি আমাকে তাই তাই শোনাচ্ছেন। বড় খোকা, এই দূর মশাই, এ হচ্ছে নগেন। হচ্ছে চালিয়ে যা। বড় খোকা, আয় না আয়, এই তোর চুলে আমি একটু কিলিবিলি কেটে দিই। উমা, ভয় কি? আমি তো তোর বাবা। আয় কাছে আয়। আরে ভাগাও ভাগাও, এ কোথা থেকে বাবার ফ্র্যাঙ্কেস্টাইন উঠে এসেছে। উফ, এ কি নগেন, চলে গেল কেন? ভালো করে আদর করতে পারলুম না বলে? আরে না না, ওই আপনি তো মাসখানেক ছিলেন না, ওই কিছুদিন অভ্যাস করতে টাইম লাগবে। এই থাকুন না, তারপর দেখবেন সব একেবারে জলভাত হয়ে যাবে। আচ্ছা নগেন বাবু, উনি যদি আমার আসল বাবাই হয়ে থাকেন, তাহলে আজ তো আমাবস্যা, ওনার পায়ে ভাত, আমি একটু পায়ে তেল ডলে দিই। তেল? হ্যাঁ দিন। আচ্ছা। দে না, দে দে। হ্যাঁ, তেল। ওরে বাবা, কি গন্ধ! এ সরা সরা। বুড়ি, হ্যাঁ। শ্বশুর মশাইয়ের পায়ে তো বাদ ছিল, অমাবস্যাতে উনি পায়ে তেল লাগাতেন, আর ইনি তো তেলের গন্ধই সহ্য করতে পারছেন না। দেখুন সবাই, উনি তেলে গন্ধই সহ্য করতে পারছেন না। এরা তো বাতি নেই। বাতি নেই। নেই, হবে হবে। আরে কিছুদিন বাড়িতে রাখুন, ঠিক হবে। তো কবে হবে তার জন্য বসে থাকবো? নগেন বাবু, আপনি বোধহয় আপনার ওই কাগজে বাতের কথাটা ঠিক মতো লিখে আনতে পারেননি বুঝিয়ে, তাই না? তার জন্য আশ্চর্য লোক আপনারা। একজনের পায়ে বাদ ছিল বলে সবাই মিলে হ্যাঁ 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 করে আনন্দ করছেন। আরে আনন্দ কোথায় দেখছেন মশাই? আমরা জানাচ্ছি যে আমার শ্বশুর মশাই পায়ের বাত ওনার একটা বিশিষ্ট লক্ষণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই আপনারা কি চান এই বেচারাম বাবুর পায়ে চিরকাল বাদ থাকুক? নিশ্চয়ই না। সেরে গেলে আনন্দ করবেন কিনা? করব, ষষ্ঠীতলায় হরেই লুট দেব। তাহলে দিন হরিণ লুট। আরে বাদ তো সেরে গেছে। মশাই একটু হেঁটে দেখিয়ে দিন তো। দেখুন দেখুন। জালিয়া, আগে ভেবেছিলাম ভুল করে ভুল লোককে নিয়ে এসছে, এখন দেখছি অভিসন্ধি করে জালিয়াতি করতে এসছে। এই কিসের জালিয়াতি মশাই? এই জিনিস তো খারাপ আনিনি, এই মিলিয়ে নিন। এতে গরু যে মিলিয়ে নিয়ে ঘরে তুলবো, তা না হলে বাজিয়ে নিন। এতে ঢোল যে বাজিয়ে নেবো। বেআই মশাই ঢোল বাজাবে। এই মরেছে বড় বাবুর দাঁত, ওনার তো দাঁতই ছিল না। দাঁতে দুটো দাঁত। এই সামনে দুটো দাঁত। ওরা তো দাঁতই ছিল না। আরে ওটা তো আক্কেল দাঁত। আরে দূর মশাই, আক্কেল দাঁত কারো সামনে দিয়ে গজা। আরে মশাই স্পেস ছিল না, যেখানে জায়গা পেয়েছে ঠেলে ঠুলে উঠেছে। বলে কি রে? আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, ওই যেখানে ওই আপনার ওই মেজর পয়েন্টে মিলে যাচ্ছে, সেখানে দুটো দাঁতে কেন আটকাচ্ছে বলুন তো? আচ্ছা এই দাঁতে আপনার আপত্তি আছে? নিশ্চয়ই। আপনার আপত্তি আছে? নিশ্চয়ই আছে। আপনার আছে তো? আলবাত আছে। ঠিক আছে ওই দাঁত আমি
আমি তুলে দেবো। আরে কি হচ্ছে? কি বলছে? কি হচ্ছে? কি হচ্ছে এটা? আরে এই সামান্য ব্যাপারে এত কথা কি আছে মশাই? দুটো তো দাঁত আমি তুলে দেবো। এই বলি কি রে? মশাই, আবরণ। মা, এখনো বলছি ওই বাক্স ভর্তি গয়না, সম্পত্তি, দলিলপত্র এই সব নিয়ে সোজা এলাহাবাদ চলে যান। হ্যাঁ মা, এই এমন সুযোগ আর পাবেন না। একে শুধু বাবা বলে স্বীকার করে নিন। বল মা, বাবা বলে ডাক। দেখছেন তো মা, আপনার চতুর্দিকে বিপদ। ঘরে ওই দাদা বৌদি, দেরি করলে ওই চাকর শ্রীধর পর্যন্ত সম্পত্তির শেয়ার চেয়ে বসে। আর এই উকিল শ্বশুর ছি ছি ছি, দুদিন বাদে কিন্তু কাঁচকালা দেখাবে। অত সস্তা না। সেই চক্রান্তই চলছে মা, নিজের কানে শোনা। তাই তো বলছি, আসুন স্বীকার করে নিন একে, বেচারাম বাবুর জায়গায় বসান, আর সঙ্গে সঙ্গে ইনি সব সম্পত্তির দখল নিয়ে আপনার হাতে তুলে দেবেন। হ্যাঁ মা, মোটেই কঠিন কাজ। আপনি একবার স্বীকার তো করে নিন, তারপর দেখুন না আমি কি করি। আমি বর্ধমানের নগেন পাজা, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড় করাই। ডাক মা, বাবা বলে ডাক। আচ্ছা নগেন বাবু, আমি স্বীকার করলেও ওরা করবে কেন? না করে উপায় কি? না করে উপায় কি? কোর্টে যাবে, যাক না। আমরাও বলবো যে প্লাস্টিক সার্জারি করিয়ে বেচারাম বাবু নিজের শ্রীমুখ পাল্টে ফেলেছে। তারপর ভারতবর্ষের কোর্ট চললো সওয়াল জবাব। বল মা, বাবা বল। ও নগেন, বলছে কই? আরে বলবে মশাই, বলবে। এত ব্যস্ত হচ্ছেন কেন? ধীরে ধীরে বলবে। আচ্ছা, টাকা করি যে সব আমারই হবে তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি তো আমি। আমার লোক এই যেমন যেমন শিখিয়ে দেব তেমন তেমন করবে। এই আমার শুধু ওই পুরস্কার। পুরস্কার? আচ্ছা, আপাতত এইটে রাখুন। এবার ডাক মা, বাবা বলে ডাক। এই নিন মা, এই চোখ কান বুঝে ডেকে ফেলুন। বাবা। আবার বল। বাবা। আবার বল। দাঁড়ান মশাই, আরে আপনার মতো এরকম খোঁচো পার্টি আমি জীবনে দেখিনি। আরে বলছে তো। দুবার বলেছে যে নগেন, তিনবারে যে সত্যি হয়। আচ্ছা মা, এই আরেকবার ডাকুন না। কি আছে, মানে সারা জীবন তো ডাকতেই হবে। এই যত রিহার্সাল করবেন তত দেখবেন জড়তা কেটে যাবে। এই ডাকুন মা। নগেন বাবু, দরকার পড়লে তবেই ডাকবো। আমার দরকারে ডাক মা, আমার বুকটা একটু জুড়াক। ডাকুন না মা। বাবা। 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 নগেন, বুড়ু, ও বুড়ু, বুড়ু যে, বুড়ু, বুড়ু, বুড়ু। হচ্ছে নগেন? হচ্ছে
হচ্ছে হচ্ছে চালিয়ে যান। বাবা এ যা অবস্থা, আমাকেই না শেষ পর্যন্ত বাবা বলে ডাকতে হয়। এই শুভেন্দু বাবু, আর কতক্ষণ বসবো মশাই? আমাকে তাড়াতাড়ি একটু মিটিয়ে দিন। ও শুভেন্দু বাবু, এমন দিন কি হবে মা তারা, এমন দিন কি হবে মা তারা, মেয়ে আমার হাতের মুঠোয় কিছু পেলে তলপি গুটোয়, মেয়ে আমার হাতের মুঠোয় কিছু পেলে তলপি গুটোয়, ভয় শুধু ওই বেআইকে মা, তিনি হলেন আসল ফাঁড়া। তাড়া খেয়ে খেয়ে মাগো, তাড়া খেয়ে খেয়ে মাগো, জীবন হলো সারা, এবার দয়া করো মাগো, এ ঘর না হয় হাত ছাড়া, এমন দিন কি হবে মা তারা। সারে গা গামা পা পাধানি, সারে গা গামা পা পেদানি হবেন। ওরকম গাধার মতো চেঁচাচ্ছেন কেন? আমার যে কি আনন্দ হচ্ছে নগেন, আজ আমি আমার বাড়িতে এসেছি, আজ আমার গৃহ প্রবেশ। আজ আমি এই বাড়িতে এসে বুঝতে পারছি এ বাড়ি তো আমারই হাতে গড়া, এ বাড়ি যেন না হয় হাত ছাড়া। আরে বাবা তো নয়, যেন আলী বাবা। নগেন বকো না, আমার যে কি রোমাঞ্চ জাগছে। মা গো, তুই আমায় কত দিলি গো মা। সারে গা গামা পা পাদানি। মা এনাকে একটু সামলান। নগেন বাবু, আমি ওনাকে গান গাইতে বলেছি। আসলে আমার আগেকার বাবা উনি তো ভক্তিমূলক গান গাইতেন, তাই আমি ওনাকে গান গাইতে বলেছি। হ্যাঁ রে বুড়ু, এই জামাইকে বলে এই আমায় দুটো বেলবট প্যান্টালুন বানিয়ে দিবি? নিশ্চয়ই দেব, তুমি আমায় সর্বস্ব দিচ্ছ। মশাই কি প্যান্ট বললেন? বেলবট গো, বেলবট, ওই যে আজকালকার ছেলে ছোকরারা পড়ে। হায় ভগবান, এই কোথাকার একটা মকর ধ্বজকে আমি জুটিয়ে এনেছি। বাড়ির বুড়ো বাপ বলে কিনা পড়বে বেল বটম। বেশ, পড়বো না, আমি বরং ওই বড় বৌমাকে বলে ওই একজোড়া ওই ধুতি আর পাঞ্জাবি কিনে দিতে বলবো। হলো? ও বুঝতে পেরেছি, তুমি বৌদিকে বেশি ভালোবাসো, তার প্রতি তোমার বেশি টান। না না ও বুড়ু, কাঁদিস নে, তুই আমার কত আদরের কন্যে, তোকেই তো মা আমি সব দেব। সব দেবে বাবা, সব দেবে বাবা। এসো এসো এসো। আচ্ছা বাবা, দেখো তো ওই যে ওই আম গাছটা দেখে তোমার কিছু মনে পড়ছে? হ্যাঁ, এই কাঁঠাল গাছের কথা, আর বর্ষাকালে পাতি লেবু হয়। আম গাছটা দেখে তোমার কাঁঠাল গাছের কথা মনে পড়ছে? এ যাচ্ছে তাই লোক মশাই, যাচ্ছে তাই। আরে সকাল থেকে পাখি পড়ান করে পড়াচ্ছি, কিচ্ছু মনে রাখতে পারছেন না? কিচ্ছু না। আচ্ছা, আম গাছ দেখে কারুর কাঁঠাল গাছের কথা মনে পড়ে? তো কি মনে পড়বে? ও মনে পড়েছে, ল্যাংড়া আমি বড় ভালোবাসি। কত যুগ আগে একটা ল্যাংড়া রাটি চুষে ওইখানে ফেলেছিল, সেই থেকে আজ এত বড় গাছের জন্ম। আমার বাবা না হয়ে যাই না। বাবা, আমার রিন্টু ঝিন্টু কিন্তু ওই গাছের ফল খাবে। খাবেই তো, আমার চোষা আটি থেকে ওই আম গাছের জন্ম, সেই গাছে ফল হয়েছে, সেই ফল দিয়ে তোমার বৃক্ষের ফলেরা ফলাহার করবে। একেই তো বলে মা, ফলেষু কদাচন। এই মশাই, আপনাকে আবার এই সংস্কৃতটা বলতে কে বলবে? হ্যাঁ রে বুড়ু, এই তোর রিন্টু ঝিন্টু এই ছেলে নামে?
বাবা রিন্টু মেয়ে। ও বুঝেছি, ঝিন্টু তাহলে ছেলে। ও বাবা, তোমার কি কিছুই মাথায় থাকছে না? আমার 2 মেয়ে। ও তোর সব মেয়ে, এবার আমার মনে থাকবে। ও মশাই, এত ডিটেলসে যাচ্ছেন কেন? আচ্ছা বাবা, এদিকে এসো। এদিকে দেখো তো, এই এই যে এই যে এই ছবিটা দেখে, এই যে ভেতরে এই ছবিটা দেখে তোমার কিছু মনে পড়ছে? হ্যাঁ, এই কারা যেন পড়বো। নিচে কার নাম লেখা? স্নেহলতা বেচারা, মা জননী। এটা কি হলো মশাই? কি হলো এটা? কেন স্নেহলতা পরস্ত্রী, মাতৃবধ। আরে কে পরস্ত্রী? স্নেহলতা সে তো বেচারামের পত্নী। কার পত্নী? ধর মশাই, আপনি বর্তমান চলুন তো। আচ্ছা বাবা, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? তোমার মাকে মনে পড়ে না? হ্যাঁ, আমার মা। আরে এই কেনারাম বাবু, আরে তোমার মা হতে যাবে কেন? আমার মা। মনে পড়ে মাকে? মনে পড়ে না আমার। তাহলে মনে পড়ে রে, মনে পড়ে। সে যে আমার প্রথম যৌবনের ওই মধু মাখা স্মৃতি, সেই লাল টুকটুকে ঢাকাই শাড়ি, সেই এতখানি ঘোমটা, আহা, নতুন বউয়ের সাজে ওই পালকিতে আসছে, ওই পালকিতে আসছে। না 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 হে না 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 হে না 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 হে না 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 হে না। প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক সার্জারি। পাঁজা আর বুড়ি মিলে যুক্তি এঁকেছে। ওই ভুয়ো লোকটাকে কোর্টে নিয়ে গিয়ে বলবে। কি বলবে? প্লাস্টিক সার্জারি করে মুখ বদলে দিয়েছে। ওরা সব উইল করে নেবে বাপি। তুই চুপ কর। উইল করে নেবে? কোর্ট কার? বাজার না আমার? আমাকে হাইকোর্ট দেখাচ্ছে। দুধে দুধে হাকিমদের ধরে আছাড় বাড়ি দুবেলা, নয়কে হয় করছি, হয়কে নয় করছি। আমার সাথে চালাকি। চালাকি? ওরা ভুয়ো লোক আনতে পারে, আমি পারি না। আমি পারি নে? এই গন্ধে যদি বাড়ি থেকে বেরিয়ে না যাও, হুলিয়া বের করে হালুয়া টাইট করে দেবো। ওদের মনে ফুসমন্তর দেওয়া হচ্ছে। হ্যাঁ, ছি ছি ছি, এই ফুসমন্তর দিলে আমি কিন্তু দুপক্ষের কানেই দেব। এই নগেন পাঁজার কাছে পার্সিয়ালিটি পাবেন না মশাই। কি বলতে চাও খোলসা করে বলো। বলছিলাম কি, কোর্টের ব্যাপারে আপনার চেয়ে ভালো আর কে বুঝবে, তাই বলছিলাম দিন না মশাই, ওই আইনের ফাঁক দিয়ে লোকটাকে বাবা বলে গলিয়ে, আর তারপর তো আপনার মেয়ের নামে যথা সর্বস্ব উইল। দূর মশাই, আপনি তো বুড়িকে ওই মতলব দিয়েছেন। ধাপ্পা, আপনার ননদকে ধাপ্পা দিয়েছি মা। আসল প্ল্যানটা তো উকিল বাবুর জন্যে। আমাকে কি তোমার থেকে প্ল্যান ধার করতে হবে? ছি ছি ছি, এই বলছিলাম কি, এই এমন দুর্ভাগ্য যেন আপনার ইঘ জন্মেও না হয়। তালুই মশাই, এমন সুযোগ ছাড়বেন না, লেগে পড়ুন। আরে লোকটা তো আমার, যেমন যেমন শিখিয়ে দেব তেমন তেমন করবে। আর সাক্ষীও ফিট আছে। সাক্ষী? সাক্ষী পাওয়া যাবে? তবে
জানতে চাই এই কেলোর কীর্তির অর্থটা কি? ওই আপনার পিতার স্থানটা শূন্য ছিল, আমি পূর্ণ করে দিলাম। আপনাদের মতলবটা কি বলুন তো? ওই যে বললাম, এই শূন্য স্থান পূরণ করাই হচ্ছে আমার প্রফেশন। আমার বাড়ির ভ্যাকিউম যেমন ছিল তেমনি থাকবে। রাবিশ। তবে আর তর্ক করে কি হবে? তবে শুভেন্দু বাবু, ইনি কিন্তু সব দিক দিয়ে বেটার বাবা। বেটার বাবা? আগে হ্যাঁ, বেচারাম বাবুর চেয়ে সব দিক দিয়ে বেটার। এই যেমন ধরুন, বেচারাম বাবু দুবেলা ভাত খেতেন, ইনি এক বেলা খাবেন। কি বলছেন? আরে দরকার পড়লে এটো কাটা খাবে। এই বেচারাম বাবু ওনাকে ওই জামা কাপড় দিতে হতো, ইনি ওই চাকর শ্রীধরের একটা ছেঁড়া গামছা পরে লজ্জা নিবারণ করবে। ছি ছি ছি। এই তারপর ধরুন বেচারাম বাবুকে ওই বিছানা বালিশ দিতে হতো, ইনি ওই আপনাদের ওই রোয়াকটায় একটা থান ইট মাথায় দিয়ে শুয়ে পড়বে। আরে ধুর। আরে মাঝে মধ্যে ঠেঙাতেও পারে, ঠেঙাতেও পারে। বেস্ট বাবা, বেস্ট বাবা, একদম আদর্শ হেড অফ দ্য ফ্যামিলি। দাদা, দাদা, এই যে প্রদীপ, তোমরা বললাম এদের ভাগাতে। দাদা সব ব্যবস্থা হয়ে গেছে দাদা। এই যে ওটা আবার কি? দাদা, আমি পাড়ার ছেলেদেরকে গিয়ে ওই পুরো ব্যাপারটা খুলে বললাম। তোরা সব শুরু টেনে বললো, ওই জামাইবাবু আমরা ভোটের ব্যাপার নিয়ে বড্ড ব্যস্ত, আর এই সামান্য একটা কারণে আপনার বাড়ি থেকে আমাদের কোনো লাভ নেই। তার চেয়ে বরং আপনি এই ব্যাগটা নিয়ে যান, এতেই কাজ হবে। ব্যাগেই কাজ হবে মানে? ও, তা তো সেটা বললো না, তবে ওরা বললো এই ব্যাগটা নিয়ে গিয়ে ওই নগেন পাজা আর আপনার ওই নকল শ্বশুরমশাইয়ের নাকের ডোগায় এইভাবে ঝোলালেই দেখবেন ওরা সুসুর করে পালাচ্ছে। সুসুর করে পালাচ্ছে। ওই দেখি মশাই কি আছে ব্যাগে। আরে দেখান দেখান কি আছে দেখি তো। ব্যাগের মুখটা খুলুন, দেখি কি আছে। আনুন। ওরে বাবা, এ তো বোম। ধরেছেন, বাঁচালেন। বাঁচালেন নয়, আরে বাঁচলেন। আরে বাবা, আরে এই জিনিস ফাটলে আর রক্ষে ছিল। শ্রীধর, আপনার এই ফাদার ইন লর বাড়ি সেকেন্ড হিরোশিমা হয়ে যেত। যাও এটা নিয়ে যাও বাবা। আরে বাবু কি বলবেন, আমি তো বলছি। যাও যাও নিয়ে যাও। এতে এতে কি আছে বাবু? কি আছে? কি আছে এতে? মা গরু মাছ আছে। যাও নিয়ে যাও, চৌবাচ্চার জলে গিয়ে ছেড়ে দাও। চল চল চল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ফেলে ফেলে বাবা, ফেলে। একটা বুড়ো মানুষকে বাড়ি থেকে বার করতে বোন নিয়ে এসছো, কাণ্ড জ্ঞান আছে তোমার? আমি কি করবো, ছেলেরা দিল। ছেলেরা দিল? এই কলকাতার হালচাল কিছু জানেন না মশাই? অ্যাকচুয়ালি এটা ছিল আমার সেকেন্ড প্ল্যান। ঘোড়ার ডিমের প্ল্যান? আর কটা প্ল্যান আছে শুনি তোমার? আছে দাদা, আর একটা প্ল্যান আছে, থার্ড প্ল্যান। পুলিশ। পুলিশ? হ্যাঁ পুলিশ। আসার আগে থানায় খবর দিয়ে এসছি, ইন্সপেক্টর আসছে। পুলিশ আসছে? সে দেখ, এতক্ষণে একটা কাজের কাজ করেছো। আসুক পুলিশ, আসুক পুলিশ। আরে না হলে তো আমাকেই থানায় যেতে হতো। আসুক পুলিশ, আসুক পুলিশ, আসুক পুলিশ। আমি আজকে ওই আসল দোষীকে ধরিয়ে দেব। আসুক পুলিশ। সারাদিন বাড়ির ওপর হুজ্জুতি চালিয়ে এখন বলতে চাইছেন দোষী আমি? আলবাত আপনি। তার মানে? তার মানে বেচারাম বাবু নিরুদ্দেশ হয়েছেন 1 মাস হলো। রেশন কার্ড সারেন্ডার করেছেন, নাকি সেই রেশন কার্ডে রেশন তুলে 1 মাস ধরে ওই বোন আর ভগ্নিপতিকে খাইয়ে যাচ্ছে? না, আইনটা কে ভেঙেছে? কে? আপনি না আমি? আসুক পুলিশ। এই তোমাকে তোমাকে পুলিশের কাছে যেতে কে বললে? আর আপনিও রেডি থাকুন, ওই বোম শুদ্ধ ব্যাগ আমি পুলিশে হ্যান্ড ওভার করে দেব। হ্যাঁ, আমি নগেন পাজা, ব্রেনটা আমার খুবই তাজা। কখনো কুকুর, কখনো বোম, কখনো পুলিশ, তোমরা সবাই মিলে কি আমাকে মারতে চাও? দাদা আমি মানে মানে কি? মানে কি? সব সময় কিছু না কিছু গোল বাজিয়ে রেখেছো। ধরো এটা। এটা কি দাদা? এলাহাবাদের টিকিট। কেটে এনেছেন? আর না কেটে এনে উপায় আছে? এই চিজকে আর বেশি দিন বাড়িতে রাখা যায়? আচ্ছা আপনি বলুন তো, বেডিং পত্র বেঁধে দিয়ে রওনা করে দিলে ভালো হয় না? কিন্তু দাদা আমি বলছিলাম আমার এখন যাওয়ার কোনো প্ল্যান নেই। প্রদীপ, ভবিষ্যতে যদি আত্মীয়তা বজায় রাখতে চাও মানে মানে কেটে পড়ো এবার।
আচ্ছা আপনি বলুন তো, আমি কোন অন্যায়টা করেছি? এই সকাল থেকে আপনারা সহজে যাচ্ছিলেন না, তাই আমি মানে কখনো পুলিশ ডাকা, কখনো ডাক্তার ডাকা, আমার জন্য সব কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আপনি বলুন না, আপনাকে কি করে তাড়ানো যায় বলুন না প্লিজ। মানে আমাকে কি করে তাড়ানো যায় সেটাও আমি বলে দেবো? হ্যাঁ তাই মশাই আসুক, বলুন না প্লিজ। বৌমা, কোথায় গেলে গো? কলকাতা একটু ফু দিয়ে যাও না। বুড়ো, ও বুড়ো মা, যাই বাবা। এই কলকাতা একটু ফু দিয়ে যা। হ্যাঁ, এই কলকাতা একটু ফু দিয়ে যাও। দীপু ফু দে। বুড়ি ফু দে। ফু দে দীপু। বুড়ি ফু। দীপু ফু। ফু দে বুড়ি। বুড়ি ডরে ডরে। আরে মার কাটারি হচ্ছে কেনারাম বাবু। এইভাবে ইঞ্জিন হয়ে সংসারের মালগাড়িটাকে টেনে নিয়ে যান। মার কাটারি ফিট কেনারাম বাবু, মার কাটারি। নগেনজি, এখনো আছো? থাকবো না, টাকা পয়সা নেব না। দেখো, ওই পুরস্কারটা এখন নাই বা নিলে আমার ছেলে মেয়েগুলো বড্ড গরিব, ওরা একটু দাঁড়িয়ে নিক। তুমি বড় ওই পুজোর সময় এসে তোমার পুরস্কারটা নিয়ে যেও। আমি তোমার জন্য একটা ওই গামছা আর ধুতি কিনে রেখে দেব। এ সব কিছু ছেড়ে দিয়ে শেষমেশ ওই গামছা ধুতি নেব? আহা, তুমি পরোপকারী মানুষ। আমি হারিয়ে গিয়েছিলাম বলে তুমি আমাকে বাড়ি বয়ে এসে দিয়ে গেলে। হ্যাঁ, তার জন্য আমার ছেলে মেয়েরা তোমার কাছে চিরঋণী হয়ে থাকবে। হ্যাঁ, তবে সে ঋণ যদি এখন তুমি মনে করো ওই ধুতি আর গামছায় মিটবে না, তবে নিও না, সে তো আরো ভালো। এখন তুমি পথ দেখো। বাহ 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 বাহ, ভ্যাগাবন্ডের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন। এই আমি আপনাকে লাইন দেখিয়ে এই বাড়িতে নিয়ে এলাম, আর এখন আপনি আমাকে লাইন দেখিয়ে এখান থেকে তাড়াতে চাইছেন? এ আচ্ছা বদমাইশ লোক তো আপনি। কেন? ওই দুটো আংটি তো কেড়েছো। ধর্মশাই, ওটা তো ঘুষ। তা বলে ঘোষিত পুরস্কার নেব না? আপনার পেছনে না কাঁড়ি কাঁড়ি ঢেলেছি। শুভেন্দু বাবু, এই কি দরকার? আমার এই ছোট্ট ছেলেটাকে কেন তিতি বিরক্ত করছো? ছোট্ট ছেলে? ওইটা আপনার ছোট্ট ছেলে? বুড়ো দামড়া ছেলে একটা। তাছাড়া আমার যেটুকু আছে তার থেকে তোমায় দিলে ওদের কি থাকবে? এই কেনারাম বাবু। বেচারাম বলো, বেচারাম বাবু। দাঁড়ান, মজা দেখাচ্ছি।
এই চলুন তো মশাই, বর্ধমান চলুন, চলুন। পাগল না হাফ প্যান্ট, হ্যাঁ? আর বর্ধমান যাই, ওই আত্মহত্যার লাইনে আমি আর নেই। এই কেনারাম বাবু, কি নগেন, এই যেমন যেমন শিখিয়েছিলে তেমন তেমন পাচ্ছ। দাঁড়ান, আপনাকে কি করে টাইট দিতে হয় নগেন পাজা খুব ভালো করে জানে। টাটা নগেন, টাটা। এই সন্ধ্যা হলো, বৌমা এই কোথায় গেলে? এই সন্ধ্যা হলো, একটু শাক বাজাও, এই গেরস্তর বাড়ির একটা লক্ষণ নেই। হ্যাঁ, সারে গা কামা পা। আসি বাবা। হ্যাঁ, ওই কই আমার চা কই? বাবা শুনুন বাবা, কোথায়? আমার এখন টি টাইম, ওই এক কাপ চা আর দুটো লেড়ে বিস্কুট দাও। বাজে কথা রাখুন। সম্পত্তি কাকে দেবেন বলে ঠিক করলে? তোমাকে। বাড়িটা হ্যাঁ, সেও তোমাকে। আর গয়নার বাক্স? তোমাকেই তো দেব। তুমি আমার কত পেয়ারের বড় বউ। তবে দিন। দেব দেব, একটু সেটেল করে নি। করাচ্ছি সেটেল। এখানে বসে সলা পরামর্শ হচ্ছে না, আমাকে কি করে ফাঁকি দেওয়া যায়? ও বুড়ো বুড়ো। ও বুড়ো, আমি কিছু শুনিনি না। কি ভেবেছো তুমি? আমাকে কিছুই দেবে না, আমাকে লেজে খেলাচ্ছ? খবরদার, বুড়ো মানুষের গায়ে হাত দিও না কিন্তু বুড়ি। আই, তুমি চুপ করো। আমার বাবা, আমি গায়ে হাত দেবো? বলে বাবা, কাকে দেবে জিনিস? তোকেই তো দেব মা, তুই আমার কত আদরের কন্যে। তো একই মুখে নানান রকম কথা বলছো, তাই না? কাকে দেবে? তোকে দেব মা। বললেন? ওকে কুল দিয়েছি, তোমায় দেব। বলো কি বললে? আমাকে দেবে না? তোকে দেব মা, তোকে দেব। ঠিক করে বলুন। ওকে কুল দিয়েছি, তোমায় দেব। বাবা, কাকে দেবে বলো? ঠিক করে বলুন কাকে দেবেন। তোমায় দেব। কাকে দেবেন বলো? তোকে দেব কাকে? মা। আমাকে দেবে? কাকে দেবে? কাকে দেবে বলো? ও বেয়াই, চা খাবো। এর কথাই বলছিলেন আপনি? হ্যাঁ, হ্যান্ডসাম। কি নাম? আগে নগেন পাজা, বাড়ি? বর্ধমান। চলুন, অনেক হয়েছে, থানায় চলুন। ও বাবা, জুলি? কি আছে জুলিতে? বার করা দেখি, কি আছে জুলিতে? এই না না না, ওভাবে কিছু হবে না, থানায় যেতেই হবে, চলো। এই থানায় কেন স্যার? থানায় কেন স্যার? আপনি যদি বলেন আমি জাহান্নামে যেতেও রাজি আছি স্যার। আমি আপনাকে চিনে ফেলেছি স্যার। তা চিনতেই পারেন, এই ব্যবসায় যখন করে খাচ্ছেন কখনো হয়তো দেখা হয়েইছে। আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। হ্যাঁ? আপনি আমায় ধরেছেন? না আমি আপনাকে ধরেছি? কি বলছেন স্যার? স্যার, আপনার মতো মহাপুরুষ কিনা আমার মতো চুনোপুটিকে ধরবে? আমি আপনাকে ধরেছি স্যার। কে বলতে পারে, কে বলতে পারে কোন বীর সন্তান গায়ে এমনি খাকির পোশাক, মাথায় এমনি টুপি, এই বুকে এমনি চামড়ার বেল্ট, এমনি চওড়া কপাল, বাংলা মায়ের বুক খালি করে দেশান্তরে হারিয়ে গেছে? কে বলতে পারেন? কে কে? কার কথা বলছেন মশাই? নেতাজি সুভাষচন্দ্র? সে বুক আজও খালি, আজও খাখা করছে স্যার। স্যার, আপনাকে সেই শূন্যস্থান পূরণ করতে হবে স্যার। এই ঠাট্টা হচ্ছে? এই আমি পূরণ করব কিনা তার স্থান? একজন সামান্য ইন্সপেক্টর। স্যার, ওসব পরিচয় ভুলে যান। আপনি শুধু ভাবুন যে আপনি নেতাজি,
তারপর সব ছেড়ে দিন আমার উপর। আমি আপনাকে ফিট করে দেবো স্যার। থামুন মশাই, এই মহাপুরুষ নিয়ে ঠাট্টা হচ্ছে। জানেন, ছেলেবেলা কত স্বপ্ন দেখতাম, নেতাজির মতো হব, নেতাজির মতো বীর হব। তা বীর হয়েছি বটে, কিন্তু কিন্তু জীবনটা যে নষ্ট করছি এই তোমাদের মতো চোর ছ্যাচোর জালিয়াতের পেছনে ছুটতে ছুটতে। এই আর সময় নষ্ট হবে না স্যার, এই এখনো আশা আছে স্যার। না মশাই, ছেলেবেলার সে স্বপ্ন বহুকাল আগেই ভুলে গেছি। আবার সেই স্বপ্নটাকে জাগিয়ে তুলুন স্যার, আবার সেই স্বপ্নটাকে জাগিয়ে তুলুন স্যার। আটকাচ্ছে কিসে? আপনি শুধু ভাবুন যে গভর্নমেন্ট আপনাকে খুঁজে বার করতে কতগুলো কমিশন বসিয়েছে। একবার রটিয়ে দিতে পারলেই হলো যে নেতাজি, আর তারপর আসল কি ভুয়ো তার ফেসলা হওয়ার আগে আপনি আর আমি পগার পার। হ্যাঁ স্যার, এই একবার চালিয়ে দিতে পারলে না বাকিটা দেখবেন এই পাবলিকই চালিয়ে দেবে। স্যার স্যার আমি না স্যার আপনাকে নিয়ে একটা আশ্রম খুলবো, ওই দর্শনীরও ব্যবস্থা থাকবে। স্যার স্যার আপনার মধ্যে দিয়ে আমি নেতাজিকে ফিরিয়ে আনবো স্যার, আমি নেতাজিকে ফিরিয়ে আনবো স্যার। কি বসে বললেন কেন স্যার আপনি? এই যা বলেছেন বলেছেন, আর বলবেন না। একবার যদি রটে যায়, সত্যি মিথ্যে যাচাই হওয়ার আগে লোকজন পিল পিল করে এসে আমার হাত আর পা দুটো খুলে নিয়ে চলে যাবে। এই খবরদার মশাই, থানায় গিয়ে এ কথা মুখে আনবেন না। ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না। বুকে বল আনুন স্যার, বুকে বল আনুন, সব হবে স্যার। না, বল এনে লাভ নেই, যত সব ডেঞ্জারাস আইডিয়া। আপনি উঠে বললেন কেন স্যার? এই পাগলামো শুনলে চলবে? কাজ আছে, থানায় যেতে হবে। আমিও থানায় যাবো স্যার। না, আমি থানায় যাচ্ছি না। আপনি কোথায় যাচ্ছেন স্যার? আপনি আপনার মতো যান না, আমার কাজ আছে, আমি অন্যদিকে যাব। ও কি ফলো করছেন কেন? আমি আপনার সঙ্গে যাবো স্যার। এই দেখুন মশাই, আপনি ভালো কথায় যাবেন কিনা, না হলে এবার কিন্তু আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। অ্যারেস্ট করুন স্যার, আমাকে করুন স্যার। হাত ধরছেন কেন? আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। ছাড়ুন, হাত ছাড়ুন, আই সে লিভ মি। স্যার একটা চান্স দিন স্যার, আমায় একটা চান্স দিন স্যার। মশাই আচ্ছা মুশকিলে পড়লাম তো, আমি আপনাকে অ্যারেস্ট করবো না। আপনি চান না? আমাকেও একটু যেতে দিন প্লিজ। একটা চান্স দিন স্যার। স্যার আমি আপনাকে ফিট করে দেবো স্যার। স্যার আমি আপনাকে ওই আজাদ হিন্দ ফৌজে ফিট করে দেব, আবার আমরা ভারত সীমান্তে হানা দেব, আবার সেই লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট দম দম বড়াই যা দম দম বড়াই যা দম দম বড়াই যা দম দম বড়াই যা। দাদা, আমরা ডেঞ্জারাস লোকের পাল্লায় পড়েছি। পুলিশ এলো যাকে ধরতে, সে কিনা উল্টো পুলিশকেই ফিট করে চলে গেল। সে যাই হোক, লোকটা আবার বেরিয়ে গেছে। এই ফাঁকে ওই বুড়োটাকেও রাস্তায় বের করে দিই। না বুড়ি, না, হবে না। দীপু, কি হচ্ছে এসব? যাও, সরে যাও। দাদা, আমি কিন্তু চিৎকার করব। তাহলে আমিও চিৎকার করব। তার মানে তোমরা কি এই লোকটাকে বাড়িতে রাখতে চাও? দাদা, মেয়েদের মাথায় একবার ওই গয়না ঢুকলে না সহজে নামানো যায় না। এই বৌদি, তুমি দরজা আগলে দাঁড়াও, কাউকে ওপরে যেতে দেবে না। ওপরে মানে কাউকে যেতে দেবে না। দেখছেন দাদা, দেখছেন উফ, কি হচ্ছে এসব? আমি হাফ ম্যাড হয়ে গেছি। এই দীপু, আমার বাড়িতে এসব চলবে না একদম। ওনাকে যদি বাড়িতে না রাখো তাহলে বিষয় সম্পত্তি পাবে কি করে? তোমার ব্যবসার কি হবে? আর আমার তাতায়ের ভবিষ্যৎ? দাদা, এবার বলো তুমি ঠিক কি করতে চাও? চুরি, ডাকাতি, রাজানি। দীপু, সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। শ্রীধর, তালা খুলে নিয়ে দে। বাবা, বাবা গো, ও তোমার সম্পত্তি তুমি সামলাও বাবা, আমি আর সামলাতে পারলুম না, সামলাতে পারলুম না বাবা।
আবার বল। বাবা, সেই কখন থেকে বলছি ডাক, বাবা বলে ডাক, আমার বুকটা একটু জুড়াক। তা গোয়ার ছেলে সাড়াই পাওয়া যায় না। সবাই মিলে আমার বাবা বলিয়েই ছাড়লো রে, বলিয়েই ছাড়লো। আরে নিজের যেন কোনো ইচ্ছাই ছিল না। সব সম্পত্তি একাই খেতে চাসনি? স্টুপিড, পেটে খিদে মুখে লাজ। নমস্কার, নমস্কার। বসুন, বসুন। এই গেরস্তের বাড়িতে দাঁড়িয়ে থাকলে গেরস্তের অকল্যাণ হয়। ওরে শ্রীধর, বাবুকে একটু তামাক দিয়ে যা। আসবেন, আসবেন, মাঝে মাঝে আসবেন, দুজনে বসে একটু গপ্প গুজব করা যাবে। তা একদিনে পাড়ায় আছি, আপনাকে তো ঠিক চিনতে পারলুম না। আমারও তো সেই একই প্রশ্ন, আপনাকেও তো ঠিক আমি চিনতে পারলাম না। তো আপনি কে? আমি শ্রী বেচারাম চাটুর্যে, পিতা ঈশ্বর গয়ারাম চাটুর্যে, আর বহুকাল পরলোকগতা স্ত্রী স্নেহলতা। চোপড়া! কি আমার বাড়িতে এসে আমাকেই চোপড়াও? এই শ্রীধর, এই লাঠিটা নিয়ে আয় তো। ওর থেকে বাড়িতে একটা উটকো লোক ঢুকে পড়েছে। কি? আমার বাড়িতে আমি উঠবো? তোমার বাড়ি? হ্যাঁ, তোমার বাড়ি? এই দেখাচ্ছি, এটা তোমার বাড়ি না আমার বাড়ি, দেখাচ্ছি। বড় খোকা, বড় খোকা। আরে বাবা, বাড়িতে চোর ডাকাত পড়লেও কি তোমরা নিচে নামবে না? হ্যাঁ, এই বুড়ো মানুষটা আর কতদিক সামলাবে? দেখাচ্ছি, এটা তোমার বাড়ি না আমার বাড়ি, আমি দেখাচ্ছি। বড় খোকা, বড় খোকা, বড় খোকা, বড় খোকা। এ বড় খোকা? খোকা কার খোকা? বেচারাম চাটুর্যে? তাহলে আমি কে? আমি কোথায়? একে বাবুজি কোথায় ছিলেন? ওরা সবাই মিলে আপনার সিন্দুক ভেঙে ফেলেছে। আপনার আপনার গয়নার বাক্সটা আমার কাছে। ও বাক্সে কিছু নেই বাবা, ও বাক্সে কিছু নেই। কি? বাক্সে কিছু নেই? ও বাক্সে কিছু নেই। ও ছোটদি, ও বৌদি, বাক্সে কিছু নেই, বাক্সে কিছু নেই, বাক্সে কিছু নেই। কেনারাম বাবু, ও কেনারাম বাবু, চলুন মশাই, আপনাকে আর ফ্যামিলিতে ফিট করা যাবে না। আপনি কে? আগে তো জানতাম বেচারাম চাটুর্যে এ বাড়ির কর্তা। তো আপনি? ও তাই বলুন। নমস্কার, আগে আমি হলাম গিয়ে ওই বর্ধমানের নগেন পাঁচা, পেশা শূন্যস্থান পূরণ করা। তামশাই, আপনি ওই নিজের সংসার, ছেলে মেয়ে, জামাই, নাতনি এই সব ছেড়ে দিয়ে নিরুদ্দেশ হয়েছিলেন কেন?
কি বললে বাপু হে, নিজের ছেলে মেয়ে জামাই আসলে কেউ কারণ নয়, সবাই বোঝে টাকা। টাকা থাকলে সব আছে, আর টাকা নেই তো কেউ নেই। টাকা থাকলে ছেলে মেয়ে কেনাও যায়, বেচাও যায়। আর কি বললে, বাড়ি ছেড়ে কেন বেরো না? ঘেন্নায়, ঘেন্নায়। আমি পলে পলে অনুভব করেছি, কেউ আমায় চায় না, চায় আমার সম্পত্তি আর ওর মায়ের গয়নার বাক্স, যে অবশ্য আজ কিছুই নেই তাতে। কিছুই নেই? আহা, কি করে থাকবে? ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে, তাদের বড় করতে, মেয়ের বিয়ে দিতে, আর এই বাড়ি সম্পত্তি তৈরি করতে সব শেষ। তবে হ্যাঁ, ওই বাক্সে আছে কিছু টিনের চাকতি, রোজ রাত্রিবেলা বাজাতাম। আর যদি না বাজাতাম, কবে এরা আমাকে বিদায় জানিয়ে দিত বাবা। আপনার এইরকম আশঙ্কা হয়েছিল? হবে না? একটা জিনিস খেতে চাইলে পাবো না, একটা কিছু পড়তে চাইলে পাবো না, মুক্তি বুঝে ঘরে বসে থাকো। এই খোকা, এই ছেলে বাড়িতে ভদ্রলোক আসলে বলবে পার্কে গিয়ে বসো, না হলে ওনার মান যাবে। তা আমাদের মতন বুড়ো বাবা মাদের কিরকম অবস্থা জানো বাবা? কিরকম? ওই ইংরেজি ভাষার অ্যাপোস্ট্রফির মতন। অ্যাপোস্ট্রফি? হ্যাঁ, অ্যাপোস্ট্রফি। মাথার উপর সাজানো থাকে, কোনো উচ্চারণ নেই। আমরা বুড়ো বাপ মারাই তাই, হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি। অনলি পজিশন, নো প্রোনাউন্সিয়েশন। মশাই, এই মাসখানেক আপনি ডুব দিয়েছিলেন কোথায়? যাত্রা পার্টিতে। যাত্রা পার্টিতে? এই বয়সে প্রমটা? না না, অ্যাক্টর। অ্যাক্টর? ওরে বাবা, এই চেহারায় চান্স পেলেন? হ্যাঁ, সেদিন পার্কে মনের দুঃখে কীর্তন গাইছিলুম। হঠাৎ করে দুটি লোক এসে বললে, দাদু গলাটি তো বেশ দরাজ, আর পরনের পোশাকটিও বেশ মানিয়েছে, তোর যাত্রা পার্টির বিবেক হবেন? বিবেক? কেন, সেই দলের বুঝি বিবেক ছিল না? হ্যাঁ ছিল। তখন গলা ভেঙে বাড়িতে বসে আছে, 365 দিনের বায়নাও খেয়ে বসে আছে। তো আমাকে বললে, মাইনে দেবো, দুবেলা খেতে দেবো, নাপতে এসে দাড়ি চেঁচে দিয়ে যাবে। তা আমি আর কিছু ভাবার সময় পাইনি বাবা, ওরাই পাঁজা কোলা করে তুলে নিয়ে গেল। বাহ 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 বাহ! এই আমি যখন আপনার বাড়িতে এসে এই আপনার ছেলে মেয়েদের বিবেক জাগ্রত করছি, আপনি তখন আসরে আসরে বিবেকের গান শোনাচ্ছেন। তা মশাই, ফিরলেন কেন? পোষালো না ভাই, পোষালো না। তার মানে যাত্রা পার্টিতেও ঠিক নিজেকে ফিট করতে পারলেন না তো? না বাবা, ফিট করতে পারিনি। দেখলাম কথায় এক, কাজে 2 নম্বরই। এই প্রথম অ্যাক্টর খাবে মাছের মুড়ো, 2 নম্বর অ্যাক্টর খাবে ধর, 3 নম্বর খাবে লেজা। আরে আমাদের মতন যারা এইসব বিবেক টিবেক এসব চুষবে কাটা। তার মানে ওই সংসারে আপনার যে হাল ছিল, ওই যাত্রা দলে গিয়েও সে একই হাল হলো? হ্যাঁ, সেখান থেকেও তাই পালিয়ে এলাম। তার মানে এই কোথাও ঠিক নিজেকে ফিট করতে পারছেন না তো? না বাবা, কোথাও ঠিক নিজেকে ফিট করতে পারছি না। একটা সময় মনের দুঃখে মনে হয় রেলের চাকায় গলা দিই। মন উড়ু উড়ু হয়েছে, কিচ্ছু ভালো লাগছে না, বৈরাগ্যের হাওয়া লেগেছে। কি করা যায়, কি করা যায়? আমি আপনাকে ভাগলপুরে ফিট করে দেব। আরে ওখানকার আশ্রমের স্বামীজি, উনি তো প্রয়াগ তীর্থে গিয়ে আর ফেরেননি, সেই জায়গায় আমি আপনাকে ফিট করে দেব। আপনি কোথাও যাবেন না, আমি সব ব্যবস্থা করে তারপরে আপনাকে এখান থেকে নিয়ে যাব। ঠিক আছে, চুপ করে বসুন, আমি সব ব্যবস্থা করে আসছি। হ্যাঁ, আমার জন্য একটা জায়গা দেখো ভাই, আমার জন্য একটা জায়গা, একটা নিজস্ব জায়গা খুব দরকার। আমি এই আর উটকো শাওলার মতন এদিক সেদিক আর ঘুরে বেড়াতে পারছি না বাবা। একটা নিজস্ব জায়গা আমার বড় দরকার।
আর এদিক সেদিক আর ঘুরে বেড়ানো যাচ্ছে না। কে কে এসেছে? তাই দাদু, ও দাদু, কোথায় ছিলে? আমার ছেলে কোথায় ছিলে দাদু? আমার জন্য তোর খুব মন কেমন করে না রে দিদি ভাই? হ্যাঁ দাদু। আমি তো সেই জন্যই তোর কাছে দৌড়ে এসেছি। জানো দাদু, তুমি ছিলে না, কেউ আমায় ডাক্তারের কাছে নিয়ে যায়নি। আমার চোখটা একটু ভালো হচ্ছিল, আমার এখন জল পড়ে। ভালো ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে দিদি ভাই, কোনো চিন্তা করিস না। আমি ভালো করে দেবো, আমি ভালো করে দেবো। তবে আমি যাই, আমি যাই। না দাদু, না, তুমি যাবে না, তুমি যাবে না। তাই কি? এদিকে এসো, না, এসো এদিকে। না, জানো দাদু, পিসি, বাবা সবাই সবাই তোমার টাকার জন্য, গয়নার জন্য ওই ওই লোকটাকে বাড়িতে রেখেছে। তুমি ওকে বার করে দাও। কে কাকে বার করবে রে? এতদিন গয়নার বাক্সটা ছিল, তবু ওরা আমাকে একটা জায়গা দিয়েছিল। এখন যে তাও ফাঁস হয়ে গেছে, ওরা আমাকে আর ঠাঁই দেবে না, ওরা আমাকে ঠাঁই দেবে না রে। আমায় ছেড়ে দে, আমি যাই। না দাদু, না, আমি যাই। তুমি যাবে না, যাবে ওই লোকটা। তুমি থাকবে, আমার কাছে থাকবে। এসো। মা, বাবা, তোমরা কোথায়? আমার দাদু যে চলে যাচ্ছে, দাদুকে ডেকে নাও। পিসি, ও পিসি, আমার দাদুকে ডেকে নাও। কি হলো? ডাকো। কই? ডাকো সবাই। না যদি ডাকো, তবে তোমরা যখন বুড়ো হবে, আমার কাছে তোমাদেরও ঠিক এই দশা হবে। না তাতাই, না তাতাই, বলে না এরকম কথা, বলতে নেই, বলতে নেই। বাবা, আমাদের সব ভুল ত্রুটি ক্ষমা করে থেকে যান না আমাদের সাথে। বাবা, থেকে যাও, আমাদের কাছে থেকে যাও, আর চলে যেও না, আর চলে যেও না। ও দাদু, বলো, তোমার আর রাগ নেই তো? না রে, আর নেই রে রাগ। আর কোনোদিন আমায় ছেড়ে যাবে না? না, যাব না রে, যাব না। বেচারাম বাবু, বেচারাম বাবু চলুন, এই আপনাকে ভাগলপুর যেতে হবে। বাহ বাহ বাহ, এই জায়গার জিনিস জায়গায় ফিট হয়ে গেছেন, খুব ভালো দেখাচ্ছে আপনাকে। আসল মানুষ আসল জায়গায় ফিট হয়ে গেছেন, ভালো তো দেখাবেই। তা বেচারাম বাবু, এই এতদিন বাদে আপনি আপনার এই হারানো জায়গাটা ফিরে পেলেন, বলুন? হ্যাঁ বাবা, আজ আমি আমার হারানো জায়গাটা ফিরে পেয়েছি। আর এমন করে পেলেন যার কখনো হারানোর ভয় রইল না। জানেন বেচারাম বাবু, এই জীবনের সব শূন্যস্থান না ওই ফাঁকি দিয়ে পূরণ করা যায়। শুধু শুধু এখানে এখানে যদি কোনো স্থান ফাঁকা থাকে, তাকে আর কোনো ফাঁকি দিয়েই ভরাট করা যায় না। এখানে কোনো ফাঁকি চলে না, কোনো ফাঁকি চলে না। বাহ, খুব সুন্দর বললে বাবা। এই বুকের কাছে যদি কোনো ফাঁক থাকে, তার ফাঁকি দিয়ে ভরাট করা যায় না। আজ আমি সবাইকে একসাথে পেয়েছি, আমি খুব খুশি আজ। আমি তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করছি বাবা, দুহাত ভরে আশীর্বাদ করছি। আশীর্বাদ করছেন? করুন। আপনার এই আশীর্বাদই আজকে আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আর হ্যাঁ মা, মা, আপনার দেওয়া আংটিটা, আমরা এবার আসি। আপনারা ভালো থাকবেন, আপনারা সবাই খুব ভালো থাকবেন।
খুব ভালো থাকবেন। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে খেপা মন, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, চলে গেলে যেতে দেব না, চলে গেলে যেতে দেব না, না 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 যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, ভোলা ছেড়ে দিলে সোনার গৌ আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌ আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। হ্যালো হ্যালো হ্যালো, সত্যি অসাধারণ একটি প্রোডাকশন আমরা দেখলাম এবং জয়ের গান দিয়ে শেষ হলো। এবং এটাও সত্যি আমরা অভিজিৎ দাকে কখনোই ছেড়ে দেব না। অভিজিৎ দা ছাড়া এরকম নাটক মঞ্চস্থ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা অভিজিৎ দাকে একটু মঞ্চে ডেকে নিতে চাই। অভিজিৎ দাকে একটু মঞ্চে আমরা ডেকে নিতে চাই। প্রত্যেকবার আর একটু ভালো করার জন্য। সবাই হয়তো আমরা খুব বিরক্ত হয়ে যাই পুজোর সময়, সকাল নেই, দুপুর নেই, রাত নেই, অফিস করে এসে 12টা পর্যন্ত রিহার্সেল। কিন্তু এই যে একটা আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া, সেটা অভিজিৎদার যে ডিরেকশন তাতেই সম্ভব। এবং খুব জোরে হাততালি আমাদের যারা কলাকুশলী তাদের জন্য একটা খুব বড় করে হাততালি হয়ে যাক। সবাই এখানে চাকরি করেন বা নিজ নিজ ক্ষেত্রে সব প্রতিষ্ঠিত, তা সত্ত্বেও সময় বের করে তারা যা অভিনয় করেছেন আজকে সবার মন ছুঁয়ে গেছে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের যিনি মিউজিক দিয়েছেন বাপিদাকে, আমাদের ড্রেসার মেকআপ ম্যান বিশ্বনাথ দা, এবং যিনি সেট দিয়েছেন তপন দা, খুব সম্ভব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি মঞ্চে একটু আদিদাকে ডেকে নিচ্ছি। চলে এসছে আদিদা, চলে এসছে। একটু সবাই একটু জোরে জোরে হাততালি দিন এই মানুষটার জন্য, যাকে ছাড়া আমরা এরকম নাটক করতে পারতাম না। আমাদের মৈনাক নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে অভিজিৎ থেকে আমরা একটা ছোট্ট সম্বর্ধনা দেব। দুজন ঝগড়ুটে এখানে আছেন, তাদের হাত দিয়েই অভিজিৎ দাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। এবার কলাকুশলী যারা আছে আপনারা সবাই চেনেন, আমি তাও একটু পরিচয় করিয়ে দিই। এই প্রথমবার মঞ্চে আপনারা দেখলেন সেই তাতাইকে, যার কবিতা আপনাদের মুগ্ধ করেছিল। তাতাই একটি অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছে প্রথমবার। ওর জন্য একটা জোরে হাততালি হোক। দেবদীপ্তা, দেবদীপ্তা তাতাই এবার প্রথমবার মঞ্চে দেখেছেন বন্ড 007 অর্ণব রায়। হাত তোলো, নমস্কার না, একদম। আছেন আমাদের মোটামুটি যতগুলো নাটক হয়েছে সেখানে সে চাকরের অভিনয় ছাড়া তার উত্তরণ হচ্ছে না, শ্রী অজিত শ্রীধর। ছি ছি ছি। বটব্যাল মিস্টার
উদয়ন সেনগুপ্ত। একটি মজা আছে, উদয়নকে বাপি নামে ডাকতে জয়িতার খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ, বাড়িতে মাঝে মাঝে ডেকে বেড়াতে উদয়নও চমকে যাচ্ছে, জয়িতাও চমকে যাচ্ছে। এবং জয়িতা অভিজিৎদাকে বলেছে যে প্রথম যে বাপি ডাকতে আমার খুব অসুবিধে হচ্ছে। যাই হোক, নাটকে সবই সম্ভব। তার মধ্যে বড় ছেলের আজকে একটি প্রফেশনাল রিভিউ ছিল, সেখান থেকেও বেরিয়ে সুজয় এত সুন্দর অভিনয় করেছে যে যেটা বলাই বাহুল্য। দুই বউ না, একটি মেয়ে একটি বউ, প্রচণ্ড ঝগড়ুটি, এবং বাস্তবেও মনে হয় তাই। তাছাড়া এত ভালো অভিনয় তো সম্ভব নয়। ফাল্গুনী বুড়ি, দীপ্তি জয়িতা। আর এখনই কিছুক্ষণ আগে জেবি আমাকে বলল, দাঁড়িয়ে আছে এখানে ঢোল গোবিন্দ, যে সন্দীপদা এখন কিন্তু এটা আমার বউ। এক্ষুনি বললো ব্যাকস্টেজ থেকে। আমিও একটা কথা বলি, আজকে সকালে মহাশ্বেতা বলেছে এখন থেকে জেবির দায়িত্ব আমার না। ঠিক আছে, আমি যে কোথায় গিয়ে থাকি, ছেলেটা বড় হয়েছে, জানি না আমার স্থান কোথায় হবে। এইবার আছে আমাদের এখানেও নকল, কেনারাম অ্যান্ড বেচারাম। একজনকে একটু দাঁতটা এদিক ওদিক করেও চেনা যাচ্ছে, আরেকজনকে প্রতিবারই এমন জটা জুটো পরানো হয় যে বাড়ির লোকে চিনতে পারে না। ইন্দ্র এবং অর্ণবদা। কোথায় ইন্দ্র, কোথায়? আর এই নাটকে যে নিউক্লিয়াস, যাকে কেন্দ্র করে পুরোটা ঘুরছে, অসামান্য অভিনয় দক্ষতা, অসামান্য, নান আদার দেন স্নেহাশিস। আর আমি জয়কে একবার মঞ্চে ডাকবো। কোথায় জয়, কোথায়? হ্যাঁ, জেবি তো গান করেছে, জেবি গান করে, এখন তো বেশি বেশি প্রশংসা হবেই। কোথাও একটা জলনে কা বু আ রা হ্যায়। জয় কোথায়? জয় মঞ্চে আসতে খুব কুণ্ঠা বোধ করে, কিন্তু মানে অসাধারণ গানটা করলো। রীত মাঝারে রাখবো। আর আমি মাইকটি একটু অভিজিৎদার হাতে তুলে দিচ্ছি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ওই তো জয় এসছে, অসাধারণ। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। বলা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ক্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। অনেক ধন্যবাদ জয়কে। আমি অভিজিৎদার হাতে মাইকটি তুলে দিচ্ছি। কিছু বলার নেই, আপনারা তো সহযোগিতা করলেন, খুব আনন্দ হচ্ছে। এরা অসম্ভব পরিশ্রম করেছে, 2.5 মাস। এবারের নাটকে সবচেয়ে বেশি রিহার্সাল হয়েছে। তো প্রতিদিন আনানোর জন্যে সবসময় যে সুন্দর ব্যবহার আমাদের মধ্যে ছিল তা কিন্তু নয়। আমরা অনেক কঠিন অবস্থা পেরিয়ে প্রতিদিন হাজিরা দিয়েছি। তো আপনারা এই যে হাততালি দেন যখন, সব কষ্টগুলো একদম মুছে যায়। খুব ভালো লাগছে, খুব ভালো। ধন্যবাদ সবাইকে। প্রোগ্রাম শেষ, খেতে যান, খাওয়ার রেডি। আচ্ছা, গ্রুপ ছবি।